যেই পশু হালাল পশু কোরবানির দিনসমূহে আল্লাহর রাস্তায় জবা করা হয়, এটার নাম হলো উদহিয়া। এটার নাম এটা আসলে হলো উদহিয়া মানে জানোয়ার, যেই জানোয়ারকে কোরবানির পশু যেটাকে আল্লাহর নামে কোরবানি করা হয়, জবা করা হয়। তবে এটা উদহিয়া হলো দাব্বার নাম, ইসমু দাব্বাতিন, ইসমু। তবে এটা জানোয়ারের জন্তুর নাম হলো, এটা এখন মজাজান কোরবানি সংক্রান্ত সমস্ত মশলাকে কি করে মজাজান। এটা ফুকাহায়ে কেরামের উরুফে, ফুকাহায়ে কেরাম লফজ উদহিয়া যদিও দাব্বার জন্য খাস, মানান ওয়া শরআন, মানান ওয়া, কিন্তু এটাকে ফুকাহায়ে কেরাম এখন আমভাবে ইতলাক করে, অর্থাৎ উদহিয়া, কিতাবুল উদহিয়া বলতে কোরবানি সংক্রান্ত একদম জানোয়ার জবা সব কিছু এগুলাকে শামিল করে। এই জন্য কিতাবুল উদহিয়া। এখানে কিতাবুল উদহিয়া মানে তো শুধু ওই জানোয়ারের মশলা বলা হবে না, এখানে একদম কুরবানির সময় থেকে শুরু করে কুরবানির হুকুম, এটা কি ওয়াজিব না সুন্নত, এটার বিধান কি, সমস্ত আলোচনা এখানে কি পেয়েছে স্থান। যদিও এটা উদহিয়ার হাকিকি মানি বা শরঈ মানি হলো ওই ইসমু দাব্বা, ইসমু, কিন্তু এটা এখন ওয়ালাকিন্নাল উদহিয়া তুস্তামালু আলা আহকামিল উদহিয়া উমুমান। এই জন্য প্রত্যেক ফাকার কিতাব, হাদিসের কিতাবে আপনার কি এসেছে কিতাবুল। আর দিনকে বলা হয় ইয়ৌমুল আদহা, ইয়ৌমুল কল আল কুদুরি। তোমাদের তো এটা জানা আছে, তোমরা তো হেদায়া পড়েছ। এখানে বেশিরভাগ সাহেব হেদায়া সরা করেছেন কুদুরির মেইন মশলার। আবার কিছু কিছু কি আছে, জামে সগীর আছে, আবার জামে কবিরও আছে। জামে কবির তুলনামূলক কম, কুদুরি বেশি, তারপর জামে সগীর, তারপর হলো জামে কুদুরির। আবার দেখো, আল উদহিয়া ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসরিন ফি ইয়াউমিল আদহা আন নফসিহি ওয়া আন ওয়ালাদিহি সাগার। এটা হলো কুদুরির ইবারত মতন। আম্মাল উজুব থেকে হেদায়া, আম্মাল উজুব থেকে কুদুরির ইবারতের শরহ। इमाम कुदूरी फरमाते हैं उदहिया ये वाजिब है रज़ाए मौला के लिए, हलाल जानवर को ज़बा करना अल्लाह के रज़ा के लिए, उसका नाम है उदहिया। और ये उदहिया वाजिब है हर आज़ाद पर, अला कुल्li हुर्रिन आज़ाद, मुस्लिम मुसलमान, मुकीम जो क्या है, मुकीम है, मुसाफिर नहीं है, मुसिर मानी सामर्थ्यवान, मुसिर आउसरा यूसरु साहेब सरवत होना, ईसा साहेब सरवत, मुसिर मानी साहेब सरवत, সামর্থ্যবানের উপর। কারণ যার কাছে সামর্থ্য নাই সে কুরবানি কেমনে করবে? কারণ মুসির মানি সাহেব নেসাব, সাহেব নেসাব কখন? ফি ইয়াউমিল আদহা, যারা কুরবানির দিনসমূহে। আবার তোমরা তো পড়েছো যাকাতের মশলা, যাকাত সাহেব নেসাবের উপর যে যাকাত ফরজ, এটার মধ্যে আবার 1 বছর কি হতে হবে, কিন্তু আপনার কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 1 বছর অতিবাহিত হতে হবে না। বস এই আইয়ামে উদহিয়ার মধ্যে যদি কেউ নেসাব পরিমাণ মালিকের কি হয়, মালিক হয় নেসাব পরিমাণ সম্পদের, তার উপর কোরবানি কি হয়ে যাবে। এমনকি জিলহজের 10 তারিখ শূন্য হাত কোরবানি করার মতো নেসাব নাই, 11 তারিখও নাই। 10 তারিখ 11 তারিখ ফকির মিসকিন তঙ্গদশ শূন্য হাত, কিন্তু 13 তারিখ জিলহজের 13 তারিখ
আসরের আগে সূর্য ডুবার আগে আগে কি হয়ে গেছে, সামর্থ্যবান হয়ে গেছে। ছেলে বিদেশ গিয়েছে, অবস্থা ভালো নয়, কিন্তু কেমনে সে একটা চাকরি টাকরি পেয়েছে, কোনো আশা ছিল না টাকা পাঠাবার, কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহ দয়া করেছেন, সে কিছু টুকটাক টাকা পয়সা ইনকাম করে বাবার কাছে টাকা পাঠাই দিল 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। আমি তো অনেক এসেছি, 6 মাস 1 বছর হয়ে গেল, মা বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না, কষ্ট বেশি করে পাঠাই দিল। আল্লাহর কিষান ওই টাকাগুলো এসে পৌঁছেছে জিলহজের 13 তারিখ, জিলহজের 13 তারিখ 1 লক্ষ টাকা বাবার হাতে চলে আসলো। আবার গরিব মানুষ হলো তেমন কর্জটজ নাই, অনেক গরিব আসে এমনি ফি হালতের গুরবত, গরিবী হালতে মোটামুটি শাকসবজি দিয়ে চলে, কোনো লেনদেন করে না, ওই বেচারও এরকম, তেমন কর্জটর্জ নাই, থাকলো টুকটাক কয়েক হাজার, 5-10 হাজার, তো 5-10 হাজার কর্জ থাকলো। আবার এই বেচারও ছেলেকে দিয়ে বিদেশ পাঠিয়েছে, এতদিন ওর ছেলে নিজেই ওখান থেকে আত্মীয় স্বজন আছে, এরাই আপনার বিশা টিসা কর্জ করে পাঠাইছিল। তো এই বেচারা এতদিন বাবার কাছে পাঠাতে না পারলেও ওখানে কর্জ কি করেছে, কর্জ শীত করেছে। বাবাকে বলে দিয়েছে, বাবা মা আপনারা একটু কষ্ট করে, এতদিন কষ্ট করেছেন, আরও কিছুদিন কষ্ট করতে হবে, আমি ওখানে আগে কর্জ কি করব, কর্জ শোধ করব, তারপর যদি আল্লাহ তৌফিক দেয় আপনাদের নিকট পাঠাবো। তো বেচারা এতদিন 6 মাস 1 বছর মা বাবার কাছে কিছু, কিন্তু ওখানে যা কর্জ ছিল এগুলো কি করেছে, কষ্টবিষ্ট করে পরিশোধ করেছে। এই পরিশোধ করার পর বাবার কাছে সর্বপ্রথম মা বাবার জন্য 1 লক্ষ টাকা পাঠাই দিলেন বাবার জন্য। তখন কর্জ বাবার কাছে থাকলো 5-10, তো 5-10 কর্জ বাদ দিলেও 1 লাখ টাকা, তার কত টাকা, 90 টাকা। তো এখন বাংলাদেশের আমার এই 52 তোলা চাঁদি রূপা নেশাব দুইটা, একটা স্বর্ণ একটা নেশাব, যে কোনো এক নেশাব পরিমাণ কি থাকলে, সম্পদ থাকলে কোরবানি কি হবে, ওয়াজিব হবে ফি আইয়ামিল উদহিয়া। এখন 13 তারিখ যখন নেশাবের মালিক হয়ে গেল, এখন আমাদের বাংলাদেশির মুদ্রা অনুযায়ী 80,000 টাকা, 80,000 টাকা যদি কোরবানির দিনের মধ্যে যদি মালিক হয়ে যায়, কোরবানি কি হবে, কারণ এটার জন্য হওলানো হল কি নয়, শর্ত নয়, শর্ত নয়। এখন 13 তারিখ যদি সূর্য ডুবার আগে আগে ওনার হাতে পৌঁছে গেছে, কোরবানি 12 তারিখ, 10, 11, 12, 13 তারিখ তো হলো আইয়ামে তশরিক, কোরবানি এন্দাল এটাও আছে, 13 তারিখ আছে এন্দার শাওয়াফে, এন্দার শাওয়াফে কোরবানির দিন 4 দিন, এটা আসবে এখানে পড়বে তোমরা। এন্দার শাওয়াফে কোরবানির দিন 4 দিন, 10, 11, 12, 13, আর এন্দাল হানফিয়া 3 দিন, 10, 11, 12। এখন 12 তারিখ যদি সূর্য ডুবার আগে আগে উনি নেশাব পরিমাণ টাকার কি হয়ে যায়, ওনাকে কি দিতে হবে, ওই সমস্ত কথা ভিত্তিহীন, যে একটা গরু কিনতে তো 1.5 লাখ লাগে। এই জন্য আমি এটা ভিডিওতে বলেছি, কোরবানির মশলা এখানেও মশলা বলেছি, ওই দিনও দাওয়াতে খারির ওখানে মশলা বলেছি। আপনি গরু দিয়ে, মহিষ দিয়ে, উট দিয়ে করা, এটা তো আপনার উপর ওয়াজিব তো নয়, এটা আপনার তৌফিক তালে করবেন। আপনি যদি কয়েক লক্ষ টাকার মালিক হন, আপনি গরু দিয়ে কেন আপনি উট দিয়ে করেন, অসুবিধে কি, সামর্থ্য থাকলে। আর ওয়াজিব আদায় করার জন্য তো একটা ছাগলে কাফি, 1 বছরের একটা ছাগল, 1 বছরের একটা বেড়া, 1 বছরের একটা দুব্বা কাফি। তো 1 বছরের একটা ছাগলের দাম 1 বছর যদি পরিপূর্ণ হয়, বেশির থেকে বেশি 10,000, 15,000। বেড়ার দাম তো আরো কম, বেড়া একটা 1 বছরের 8-10 হাজার টাকা দিয়ে পাওয়া যায়। আবার বেড়া যদি দেখতে যদি কি হয়, বেড়া যদি দেখতে 6 মাসের বেড়া দেখতে কিন্তু 1 বছরের মতো, ওইটা দিয়েও কি হয়ে যাবে। তবে ছাগল 6 মাসের হবে না, ছাগলের মধ্যে ক লাগবে, 1 বছর লাগবে। 6 মাসের মধ্যে আস্তে আস্তে শুধু বেড়ার দুব্বা। এই জন্য আল-উদহিয়া ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসরিন ফি ইয়াউমিল আদহা আন নাফসিহি, ওয়াজিব নিজের পক্ষ থেকে, ওয়ান ওয়ালাদিহি সাগার, নাবালেগ ছেলেদের পক্ষ থেকে, এটা এক কৌল। হাজা কৌলুন ওয়াহেদ, এটাও হানাফিদের এক কৌল, তবে এটার উপর ফতোয়া নিতে আসবে। এটার উপর এটা এখানে কুদুরি যেটা মশলা বলা হয়েছে, উদহিয়া ওয়াজিব,
নিজের পক্ষ থেকে, নিজের নাবালেগ ছেলেদের পক্ষ থেকে। এটা কৌলুন ওয়াহেদ, এটার উপর ফতোয়া নয়। তবে সাহেবে কুদুরি উনি এটাকে এখতিয়ার করেছেন। সাহেবে কুদুরি এটা হলো কৌল মুখতার এন্দাল কুদুরি, এন্দাল ইমামিল কুদুরি। সাহেব হেদায়া এটাকে ব্যাখ্যা করেছেন যে জাহেরি রওয়ায়েত মতে, জাহেরি রওয়ায়েত উপর ফতোয়া, জাহেরি রওয়ায়েত মতে আন ওয়ালাদিহি সাগার লাইসাত বিওয়াজিবাতিন, লাইসাত বাল আন ওয়ালাদিহি সাগার আল উদহিয়া মন্দুবাতুন, আল উদহিয়া মন্দুবাতুন আই মুস্তাহাব্বাতুন, আয় এটা পড়ে আসবে, ওইটার উপরে ফতোয়া। যাকাতের ক্ষেত্রে আমরা রূপার যে নেশাবটা ধরছিলাম, মানে এখানে কারণ ছিল যে আনফাউল ফুকারা, একে মশলা এখানে কেউ কেউ বলতেছে এগুলা এটার আনফাউল ফুকারাটা মানে কিভাবে, এটা তো কিয়াস ক্রিয়া করতেছে না কুরবানির ক্ষেত্রে। কোরবানিও এটা এক তো আদায় উজু, আবার এখানেও আনফাল ইল ফুকারা আছে। তো তোমরা যদি কোরবানিটা যদি না করো, ছাগল দিয়ে করলো, যিনি ছাগল দিয়ে করছেন ছাগলের মাংস কম হলো, অন্তত যিনি ওয়াজিব কুরবানি আদায় করবেন ওনার চাস্তো ভাই জ্যাঠতো ভাই যারা কুরবানি করতে পারছে না, রান্না করে এক ফেল হলে দিবে। তো একটু আনফা হয়ে গেল, তো বেশি দিতে পারলো না আর কি, যেহেতু ছাগল বেড়া দুব্বা। তো অন্তত যারা নিজের আপনজন গরিব, চাস্তো ভাই জ্যাঠতো ভাই বা আপন ভাই যিনি গরিব, অন্তত ছাগল দিয়ে জবা করলে কাঁচা মাংস দিতে না পারলেও রান্না করে হইল, তো অন্তত এটা আনফা হয়ে গেল। তো এখানেও নফা এখানেও আছে, নফা এখানেও আছে। তারপরেও আমাদেরকে ধরতে হবে জমহুরে ফুকাহা যেটা বলেছেন। জমহুরে ফুকাহা যখন কথা বলেছেন যে দুনো নেশাবের যে কোনো এক নেশাব পরিমাণ যদি সম্পদের কি হয়, বস তার উপর জাকাতও ফরজ, ফিতরও ফরজ, কোরবানিও ফরজ। তা বুঝেছ? কারণ ওনারা তো হলেন আমাদের আসলাফ, ওনারা তো হলেন ফকি মুস্তাহিদ। আমরা ফকি হলাম পদবীর ফকি, আমরা ফকি হলাম নাকেল ফকি। আমরা এখানে নতুনভাবে কিছু গবেষণা করে নতুন মশলা আমরা বলতে পারবো না। আমরা ওনাদের মশলাগুলি কি করতে পারবো? নকল করতে পারবো। আমরা হলাম নাকেল। আমরা বর্তমান সময়ে যারা ফকি, মুহাদ্দিস, মুফাসসির, আমরা যারা আছি এটা পদবীর ফকি, এটা পদবীর মুহাদ্দিস, এটা পদবীর মুফতি, মুফাসসির। আমরা হাকিকি ফকি, হাকিকি মুহাদ্দিস, হাকিকি মুফাসসির। আমরা হলাম মজাজি, আমরা মজাজান। আমরা শুধু ফুকাহায়ে কেরামের কৌল কি করতে পারবো? নকল করতে পারবো। ওনাকে যেটাকে তরজি দিয়েছেন আমরা ওইটার উপরে আমল করতে হবে। এখানে নতুনভাবে কোনো মশলা অ্যামেন্ডমেন্ট করার ওই ক্ষমতা আমাদের নাই। হ্যাঁ, আমরা শুধু অতটুকু করতে পারবো, জুজিয়াতের মধ্যে যেগুলা ফুকাহায়ে কেরামের মধ্যে, জুজিয়াতের মধ্যে শাখা প্রশাখায় যেগুলা মতবিরোধ হয়েছে, তখন আমাদেরকে মতবিরোধের মধ্যে দেখতে হবে আমাদের অধিকাংশ ফুকাহায়ে কেরাম কোন দিকে গিয়েছে। অধিকাংশ ফুকাহায়ে কেরাম যেদিকে গিয়েছে, আর ইমামে আজমের কৌল কোনটা। যদি ইমাম আজম থেকে রুজু পাওয়া না যায়, তখন আমাদেরকে আমল করতে হবে কার কৌলের উপর? আলা কৌলে আবি হানিফা। এগুলো বিস্তারিত আলোচনা করেছেন ইমামে আলা হযরত ফতোয়ায়ে রজবিয়া শরীফের মধ্যে। আল্লামা ইবনে আবেদিন শামিও বলেছেন আপনার রদ্দুল মুখতারের মুকদ্দমার মধ্যে, ফতোয়ায়ে শামের মুকদ্দমার মধ্যে ওনারা বিস্তারিত আলোচনা করেছেন। এখন আসবে এগুলা ইমাম কুদুরিয়া ভারত, এটাকে উনি সরা করবেন, আসবে উদিয়া রক্ত। এটা হুবহু কুদুরিয়া ভারত কি করেছেন। তোমার প্রশ্ন হলো ফি আইয়ামিল উদহিয়া তো বলে নাই, ফি ইয়ৌমিল আযহা বলেছে আর কি। 3 দিন আলা সাবিল ইনফিরাদ, 3 দিন ইয়ৌমুল আযহা আলা সাবিল ইনফিরাদ। তুমি ওইটাকে মজমু জমা হিসেবে আইয়ামুল উদহিয়াও বলতে পারবা, আবার ইয়ৌমুল আযহাও বলতে পারবা। কারণ 3 দিন আলা সাবিল ইনফিরাদ, 3 দিন মুস্তাকিল ইয়ৌমুল আযহা। এই হিসেবে সাহেবে কুদুরি কি বলেছেন। এখন দেখো এখানে ইমাম কুদুরি ওয়াজিবাতুন বলেছেন, এখন সাহেব হেদায়া ওয়াজিবাতুনের সরা করছেন।
ওয়া আম্মাল উজুব, যে কোরবানিতে ওয়াজিব, এটার দলিল। এটা কার কৌল দেখো, ফাকৌল আবি হানিফা ও মুহাম্মদ ওয়া জুফর ওয়া হাসান, ইয়ে ইমাম আজম ইমাম মুহাম্মদ ইমাম জুফর ইমাম হাসান উনিও ইমামে আজমের সাগরিদ, এটা ওনাদের কৌল। ওয়াহেদা রাওয়ায়েত আন আবি ইউসুফ, এই ব্যাপারে ইমাম আবু ইউসুফের দুই রাওয়ায়াত, ইমাম আবু ইউসুফ থেকে দুইটা কৌল আছে, দুইটা বর্ণনা আছে, এক বর্ণনায় ওয়াজিব আর এক বর্ণনায় সুন্নাত। তো সুতরাং আপনার এই উজুবের কৌলটা কোরবানিতে ওয়াজিব সামর্থ্যবানের উপর, এটা ইমাম আজম আবু হানিফার কৌল, ইমাম মোহাম্মদের কৌল, ইমাম জুফরের কৌল, ইমাম হাসানের কৌল, এটা এবং এটা ইমাম আবু ইউসুফের এক রাওয়ায়াত। ওয়ানহু, আর ইমাম আনহু হুর মর্যাদা ইমাম আবু ইউসুফ, और इमाम अबू यूसुफ की दूसरी रवायत अन्नहा सुन्नतुन, अन्नहा এখানে সুন্নতুন মানে সুন্নতুন মুআক্কাদাতুন। যাকারাহুল ফিল জাওয়ামে, যাকারাহুল এটা ইমাম আবু ইউসুফের একটা ফিকহের কিতাব আছে আল জাওয়ামে, এটা ইমাম আবু ইউসুফ কিতাবুল খরাজ, কিতাবুল জাওয়ামে, এগুলি ইলে আবু ইউসুফ। আর জাহিরি রওয়ায়াত হলো মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা, এই উনি ইমাম আবু ইউসুফ কিতাবুল জাওয়ামের মধ্যে ওনার ফিকহের কিতাব, এটা ওনার ফিকহের কিতাব, এটার মধ্যে তিনি এই কথা উল্লেখ করেছেন যে ওনার থেকে দুই রাওয়ায়াত, এক রাওয়ায়াত মতো ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, আর এটা হলো হুয়া কৌলুশ শাফি, ইমাম শাফির মুফতাবি কৌল, ইমাম শাফির মুফতাবি কৌল অনুযায়ী উদহিয়া সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। ওয়া যাকারাত তাহাবি আলা আন্না আলা কৌল আবি হানিফা ওয়াজিবাতুন ওয়া আলা কৌল আবি ইউসুফ ওয়া মুহাম্মদ সুন্নাতুন মুআক্কাদা। আর ইমাম তাহাবি এটাকে আরেকভাবে বলেছেন, প্রায় কিছু बेश कम प्राय मसला चेम से। सैयद इमाम अबू जाफर तहाबी ने फरमाया, उन्होंने जिक्र किया शरमानुल आसार में, अन्ना अला कौल अबी हनीफा, इमाम आज़म के कौल पर, इमाम आज़म के कौल पर कुर्बानी ये क्या है, वाजिब है। वाला कौल अबी यूसुफ मोहम्मद सुन्नतुल मुअक्कदा, और साहबान के कौल पर सुन्नत मुअक्कदा है। तबे साहबाনের কৌল মতে সুন্নত মুআক্কাদা হলো ফতোয়া কার কৌলের উপর, ইমাম আযমের কৌলের উপর ফতোয়া। হাকাযা যাহারা বাযুল মাশায়েখ আল ইখতিলাফ, এটা আমাদের হানাফি মাশায়েখরাও, হানাফি মাশায়েখদের মধ্যে বাস, ওনারও এই ইখতিলাফ উল্লেখ করেছেন, ওনারও এটা উল্লেখ করেছেন আপন আপন কিতাবে যে ইমাম আযমের মতো ওয়াজিব, সাহাবানের মতে, ইমাম শাফির মতো তো সুন্নত মুআক্কাদা আছে, আমাদের হানাফিদের মতো সাহাবানের মতো কি সুন্নত মুআক্কাদা। এখন আসতেছে তো তোমরা দেখতেছো আইমা ইকরামের মধ্যে দুই দল, এক দলের মতো আপনার ওয়াজিব, আরেক দলের মধ্যে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা মানে করি বিলাল ওয়াজিব, আর ওয়াজিব মানে করি বিলাল ফরজ। এখন দুই কৌলের দলিল দেখো। ওয়াজু সুন্নাহ, সুন্নত की दलील, এখানে ওয়াজুর মানে দলিল, सबब, सुन्नत का सबब। कौलु अलैहिस्सलातु वस्सलाम, सरकार दो आलम इस्लाम का फरमान आलीशान, सरकार ने फरमाया मन अरादा युदाखिया मिनकुम फला याखुज़ु मिन शारिही व अज़फारिही शय्यन। सरकार ने इरशाद फरमाया जो कुर्बानी करने के लिए तुम में से, मिनकुम तुम में से जो कुर्बानी करने के लिए इरादा करे, तुम में से जो कुर्बानी करने के लिए इरादा करेगा वह अपना चूल, अपना शार, अपना बाल और अपना नाखून में से कुछ भी आखाज ना करे। अपनी चूल, ये मूछ है, ये चूल है, ये पशम है और ये नाखून है, ये हाथ का नाखून, हाथ की अंगुली का नाखून, पैर की अंगुली का नाखून, ये कुछ भी उसमें से शय्यन, कुछ भी क्या ना करे, कुछ भी उसमें से ना पकड़े, यानी कता ना करे, काटसीट ना करे, काटसीट ना करे। এটা হলো সুন্নত, সুন্নতে মন্দুবা, সুন্নতে মুস্তাহাব্বা। তবে এই হাদিসের মধ্যে তোমরা দেখতেছো রাসূল পাক মান আরাদা বলেছেন, মান আরাদা, যারা কুরবানি করার কি করবে, তো রাসূল পাক মান আরাদা, এই এখান থেকে যারা সুন্নত বলেছেন কুরবানিকে, ওনাদের দলিল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মান আরাদা, যারা ইচ্ছা করবে। তো এখান থেকে বলা গেল, বোঝা গেল এটা ওয়াজিব নয়, কারণ ওয়াজিব হলে তো ফরজ, ওয়াজিব হলে তো যারা ইচ্ছা করবে, যারা ইচ্ছা করবে এই কথা বলতেন না। ইচ্ছা আমি করতে পারি, না করতে পারি, এখতিয়ার হলো নফল আর সুন্নতের ব্যাপারে, ফরজ ওয়াজিবের ব্যাপারে কি নাই, এখানে বন্দার কোনো এখতিয়ার, বন্দা অবশ্যই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মান আরাদা বলেছেন, লফজ আরাদা বলেছেন, এখান থেকে বোঝা গেল কুরবানি কি নয়। फरमाते हैं वह तारीख इमाम साहिब हिदाया इमाम फरगानी मरगिनानी এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, হদওয়াত তালিক বিল ইরাদা, এখানে এই হাদিসের মধ্যে
হাদিসকে আপনার এরাদতের সাথে মুআল্লাক করা হয়েছে, তালিক মানে মুআল্লাক করা হয়েছে। এখানে এই হাদিসকে এরাদার সাথে, বন্দার এরাদার সাথে मुअल्लक करा हुआ मुअल्लक करा हुआ खुदा यूनाफिल वजूब इस किसी में अपना इरादा के साथ किसी मसला को मुअल्लक करना ये वजूब को नफी करता है। এটা ওয়াজিবকে কি করে বুঝা গেল। এই হাদিস দিয়ে কুরবানি ওয়াজিব নয় বরং সুন্নতে মুআক্কাদা। ওয়ালা আন্নাহা লাউ কানাত, আরেকটা এটা হলো তোমরা যে দলিল দেখেছো, একটা হলো দলিলে নকলি, এটা দলিলে নকলি, এটা দলিলে এবার আসতেছে দলিলে আকলি। ফরমাতে ওয়ালা আন্নাহা মানা ওয়ালা আন্নাহা লাউ কানাত ওয়াজিবাতান আলাল মুকিম লা ওয়াজাবাত আলাল মুসাফির, এই দলিলে আকলি। দলিলে আকলি হলো যদি এটা মুকিমের উপর কি হয়, মুকিম মানে যিনি মুসাফির নয়, মুকিমের উপর যদি যিনি আপনার সামর্থ্যবান তার উপর যদি কুরবানি কি হয় ला वाजिबात अल मुसाफिर, तो ये मुसाफिर पर भी क्या होगा, मुसाफिर पर भी वाजिब होगा। कारण जेटा फरज वाजिब এটা মুকিমের উপর ফরজ ওয়াজিব করলে মুসাফিরের উপরে কি, যেমন পঞ্জগার নামাজ ফরজ, এটা মুকিমের উপরে ফরজ, মুসাফিরের উপরও কি, মুসাফিরের উপরও ফরজ। কথা বুঝছো? বিতির এটা ওয়াজিব, মুকিমের উপরেও ওয়াজিব, মুসাফিরের উপরেও ওয়াজিব। সে যদি কুরবানি যদি এটা যদি ওয়াজিব হতো তখন তো মুসাফিরের উপরে কি হতো। অথচ চারো মজাব মতে, চারো মজাব এন্দাল মাযাহিবিল আরবা, চারো মজাবের মধ্যে মুসাফিরের উপর কুরবানি কি নয়। এমনকি আমাদের হানিফি মজাব মতো, শাফি মজাবের মতো তো অন্যান্য মজাবে তো কুরবানি এমন কি সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব নয়, সুন্নতে। আমরা যারা হানিফি ইমাম আজমের অনুসারী, আমাদের ইমামে আজমও মুকিমের জন্য ওয়াজিব বলেছেন, আপনার মুসাফিরের জন্য। তো এই দলিল আকলি হলো যে যদি এটা ওয়াজিব হতো মুকিমের উপর তবে হালাকে কুরবানি মুসাফিরের উপর কি নয়, ওয়াজিব নয়। মুসাফির যদি ইচ্ছা করে আদায় করে সওয়াব পাবে, কিন্তু তার উপর ওয়াজিব নয়। যখন মুসাফিরের উপর ওয়াজিব নয় প্রমাণ হয়ে গেল এটা মুকিমের উপরেও। লাউ কানাত ওয়াজিবাতান আলাল মুকিম লা ওয়াজাবাত আলাল মুসাফির লিআন্নাহুমা লা ইখতিলাফান ফিল ওয়াযাইফিল মালিয়া, কারণ এই দুটোটা लिहाना हुमर मर्जा वाला मुकीम और मुसाफिर, क्योंकि मुकीम और मुसाफिर ला इख्तलाफान इख्तलाफ नहीं होता है, मुसाफिर और मुकीम में इख्तलाफ नहीं होता है, दोनों में मुख्तलिफ नहीं होता है। फिल वज़ाइफ़िल मालिया, वज़ाइफ़ मालिया में, वज़ाइफ़ मालिया में इबादत मालिया में, वज़ाइफ़ मालिया में इबादत मालिया में जेगुला इबादत की वजीफतुन जमा वज़ाइफ़, वज़ाइफ़ मालिया में इबादत मालिया, इबादत मालियार मध्य মুকিম আর মুসাফির কি ইখতিলাফ নাই, তার মানে দুজন এক বরাবর। যেমন যাকাত, আপনার যেসব মুকিমের উপর যাকাত কি ফরজ, যারা সাহেবে নেসাব হৌলানে হল বাদা হৌলানিল হল, মুকিমের উপর যদি কি হয় যাকাত ফরজ হয়। কথা বুঝছো? যেমন ফিতরা ওয়াজিব, এগুলি মুসাফিরের জন্য যাকাত। যে মুসাফির সফরে গিয়েছে কিন্তু সাহেবে সরুয়াত সাহেবে নেসাব, ওনার উপর কি, ওনার উপর আপনার যাকাত ওয়াজিব। তদ্রূপ আপনার ফিতরা কি, ফিতরা ওয়াজিব। বাকি হ্যাঁ কথা হলো উনি যেহেতু ফি হালাতিস সফর, হ্যাঁ ওনার পক্ষে ওনার পরিবার যদি ওনার ছেলে ওনার স্ত্রী যদি আদায় করে আদায় হয়ে যাবে, তবে ওনাকে বলতে হবে। কিন্তু দেখা গেল এই জন্য সাহেবে হেদায়া বলতেছেন মুসাফির আর মুকিম এটা ওয়াজাইফে মালিয়া, ওয়াজাইফে মালিয়া মানে ইবাদতে মালিয়ার মধ্যে লা ইখতিলাফান কি হয় না, ইখতিলাফ হয়। তোমরা পড়েছো ওই কিতাবুস সালাতে পড়েছো, ওই মুকিম আর মুসাফির মধ্যে ইখতিলাফ হয় ফিল ওয়াজাইফিল দীনিয়া, ফিল ইবাদাতিল বদনিয়া, ইবাদতে বদনির মধ্যে ইখতিলাফ হয়। যেমন নামাজের মধ্যে আপনার মুকিমের উপর যোহর আসর এশা 4 রাকাত ফরজ, মুসাফিরের উপর 2 রাকাত। এটা হলো ওয়াজাইফে দীনিয়া, এটা ওয়াজাইফে বদনিয়া, ওয়াজাইফে ইবাদতে বদনিয়া। ইবাদতে বদনিয়ার মধ্যে কি হয় ইখতিলাফ হয়, কিন্তু ওয়াজাইফে মালিয়ার মধ্যে। আর কুরবানিটা কি মালিয়া, এটা তো কুরবানিটা, এটা তো আপনার যার কাছে মাল নাই, যার কাছে নেসাব নাই, তার উপর তো কুরবানি কি নয়, ওয়াজিব নয় কোনো মজাব মতে। যেমন কাজ ज़कात, जैसा कि ज़कात का मसला दोनों पर फ़र्ज़ है, मुकीम पर जैसा कि फ़र्ज़ है ऐसा वसारा कल आतीरा। এটা সাহেব হেদায়া, তোমরা হেদায়া পড়ার সময় এটুকু খেয়াল করবা। এখানে মুখী ছাড়া বেশি
এটা হলো এই জন্য হানিফি এবং হানিফি ফেকানো প্রত্যেক ফেকার কিতাবের মধ্যে হেদায়ার একটা আলিদা শান। হেদায়ের মধ্যে তোমরা আসবার একটু নাম দাম বেশ হয়ে গেছে, আসবাতে তর্জটা আলাদা। আসবার কিতাবুল আসবা নাজাইরের তর্জটা হলো অন্য ফেকার কিতাবের তর্জের ভিন্ন, তর্জ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। কারণ আসবার মধ্যে প্রথম আছে ফন্নে সাবে, উনি এমনভাবে সাজিয়েছেন ফন্নে সাবে। প্রথম হল আল ফন্নুল আব্বুল ফিল কাওয়ায়েদ, দ্বিতীয় ফোন হলো ফি জাওয়াবেদ, ওখানে ধারা উপধারা। এই ধারা উপধারা দিয়ে উনি যেভাবে কিতাবুল আসবা শুরু করেছেন, এই তর্জ, এই রং, এই স্বতন্ত্র পদ্ধতি আর অন্য কোনো ফেকার কিতাবে। এই কারণে আসবার গুরুত্ব বেড়ে গেছে। কারণ আসবার মধ্যে 7 ফোনের মধ্যে 2 ফোন যারা ভালো করে পড়বে, ফন্নে আব্বুল ফিল কাওয়ায়েদ আর ফন্নে সানি ফিল ফাওয়ায়েদ। এটাকে ফিল ফাওয়ায়েদ বলা হয়, ফিল জাওয়াবেদও বলা হয়। জাওয়াবেদ আর বহু বছর জাওয়াবেদ, জাওয়াবেদ উপধারা, কাওয়ায়েদ মানে ধারা। তো এটা ইসলামী শরীয়তের ফেকার এমন দ্বারা উপদ্বারা তিনি বয়ান করেছেন, এগুলি 2 ফোন বালা করে পড়লে উনি একজন ভালো ছাত্র, একজন ছোটোমুটো ফকি হয়ে যায়। একটার মধ্যে ইজতিহাদের একটা মাদ্দা হয়ে যায়, মাদ্দা এসে যায়। তো এই কারণে ওইটার পদ্ধতিটা স্বতন্ত্র হওয়ার কারণে ওইটার গুরুত্ব বেড়ে গেছে। নতুবা শুধু ফেকা হানিফি নয়, সারে মজাবের ফেকার মধ্যে হেদায়ার একটা আলাদা শান, আলাদা খুসুসিয়ত, এই বৈশিষ্ট্য অন্য ফেকার কিতাবে পাওয়া যায় না। সাহেবে হেদায়ার পদ্ধতি, এই জন্য উনি প্রত্যেক মশলা, উনি প্রায় মশলা, উনি এক মশলা বয়ান করতে ওই মশলার তাইদের মধ্যে উনি অন্যান্য মশলা এখানে যুক্ত করে দিয়েছেন, যেগুলোকে বলা হয় মকিস, মকিস আলাই, মকিস। একটা মশলার উপর উনি অনেক মশলাকে কি করেছেন, কিয়াস করেছেন। কথা বুঝছো? এটা সহজে অন্য কিতাবের মধ্যে পাওয়া যে এখানে এই যে এই মশলা, এই উদহিয়ার মশলাকে এখানে আপনার কিয়াস করেছেন ওয়াসওয়ারা কালা আতিরা। ये कुर्बानी का मसला हो गया, कुर्बानी का मसला हो गया आतीरा की तरह। कुर्बानी का मसला क्या हो गया, आतीरा की तरह। এটা কি বলেছেন? প্রথমে আতিরার অর্থ শুনো, মা মানে আতিরা। এখানে আতিরা আইন তারা মাদ্দা, আতিরা বলা হয় এটা জাহেলি যুগে, ফি আইয়ামিল জাহেলিয়া, জাহেলি যুগে রজবের 1 তারিখ, রজবের চাঁদ উদয়ের সাথে সাথে তারা জাহেলি যুগে, এটা তোমরা জানো, এই রজব মাস, আশহুরে হুরুম যে 4টি, জিলকাদা, জিলহাজ্জা, মুহররম আর রজব, এই 4টি মাসকে জাহিলি যুগের মধ্যে কি করা হতো, সম্মান করা হতো। এটার সম্মান একদম ফি বদিল খালক, সৃষ্টির শুরু থেকে এই 4 মাসের কি হুরমত, সম্মান। তো ওরা কি করতো জাহিলি যুগে, এরা কি করতো, এরা রজবের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে, রজবের চাঁদ দেখা যাওয়ার সাথে একটা দাব্বা, একটা জন্তু, তারা মূর্তি পূজা করতো, তাদের মূর্তি, তাদের সনমের নামে কি করতো, জবা করে দিত। এটার নাম হলো, এটার নাম আতিরা, এটার নাম আতিরা। তো ইসলাম এসে এটাকে আপনার রদ করে নাই। ইসলামের মধ্যে সূচনা, ইসলামের সূচনায় এটা জায়েজ ছিল, শুরু বেষ্টম ছিল এতটুকু। ওরা জবা করতো তাদের কার নামে, যারা তাদের সনমের নামে। আমরা জবা করি, আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমরা আল্লাহর নামে জবা করি। তো ইসলামের যখন আমার নবী সূচনা করলেন, ইসলামের মধ্যে ওই আতিরাকে, জাহেলি যুগের আতিরাকে মনসুখ করা, বাতিল করে নাই, শুধু সনমের নামে জবাকে কি করা হয়েছে, বাতিল করা হয়েছে। তবে পরবর্তী পর্যায়ে এটা উদহিয়ার দ্বারা এটা মনসুখ হয়ে গেছে, উদহিয়ার দ্বারা আতিরা কি হয়ে গেছে। ইসলামের প্রারম্ভে, ইসলামের সূচনায়ও আপনার রজবের চাঁদ উদয়ের পর আপনার সবাই মুসলমানরা, ওই যুগের মুসলমানরা, সাহাবায়ে কেরাম কি করতেন, আল্লাহর নামে একটা জন্তু কি করতো, ছাগল, বেড়া, দুব্বা, তৌফিক থাকলে উট জবা করতো। জবা করে এটাকে নিজেও কিছু আহার করতো, আত্মীয় স্বজনকে, ফকির মিসকিনকে দিত। কথা বুঝছো? তো উদহিয়ার দ্বারা এটা কি হয়ে গেছে। যখন উদহিয়া ওয়াজিব হলো, কোরবানির বিধানের দ্বারা আতিরার বিধান কে হয়ে গেল। তো কিন্তু এখন আসতেছে এটা ওয়াসওয়ারা কাল আতিরা, মানে এটা বলছে আতিরার সাথে তসবি দিয়েছে, এটা কেয়াস করেছে। সারা কাল আতিরা উদহিয়া কা মসলা আতিরা কি তারা হয়ে গেয়া। এটার অর্থ হলো কেয়াস কি, ওদের যেভাবে আতিরা মনসুখ হওয়া রাখে, এটা তো উদহিয়ার দ্বারা মনসুখ হয়েছে। যতদিন মনসুখ হয় না, এটা যেভাবে মুকিমের জন্য সুন্নত ছিল, মুসা যেটা, এটা আপনার যেভাবে আপনার আতিরাটা ছিল কি ওয়াজিব, ওয়াজিব ছিল, সুন্নত নয়, আতিরা ছিল ওয়াজিব। এটা যেভাবে মুকিমের জন্য ছিল, মুসাফিরের জন্য ছিল। তো যদি আপনার উদহিয়া যদি কি হয়, ওয়াজিব হয়, তো যেভাবে মুকিমের উপর ওয়াজিব হবে,
মুসাফিরের উপর ওয়াজিব হবে। হালাকে যিনি ওয়াজিবের ফতোয়া দিয়েছেন ইমাম আজম আবু হানিফা, উনিও মুসাফিরের উপর কি বলেন নাই। তো এখান থেকে বোঝা গেল উদহিয়া কি নয়, ওয়াজিব নয়। ওয়াসরাকাল আতিরা, এখানে মকিস আলাই কি আতিরা হলো মকিস আলাই, আর সোয়ার আর জমিরে হুয়া হলো উদহিয়া, আর উদহিয়া হলো মকিস। এখানে উদহিয়াকে কিয়াস করা হয়েছে কিসের উপর? আতিরার উপর। ওয়াসারা এই পর্যন্ত দলিল হলো ইমাম ফারগানি সাহেব রায়া দলিল দিয়েছেন সুন্নতের পক্ষে, যারা তাদের পক্ষে, যারা আসহাবে সুন্নাহ, যারা কুরবানিকে কি বলেছেন তাদের পক্ষে দলিল পেশ করেছেন। এবার আসতেছে ওয়াজুহুল উজুব। অজুল মানে দলিলুল উজুব, ওয়াজিবের দলিল দেখো এখন, যেটা আমাদের হানিফিদের কওলু আলাইহিস সালাতু ওয়াস সালাম মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাখি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। এই হাদিস তোমরা পড়েছো, এটা সুনান ইবনে মাজার মধ্যে আছে, আর অন্যান্য কিতাবের মধ্যে আছে। এটার তখরিজ তোমরা দেখে নিবে, এখানেও আছে। তারপর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমায়া মান ওয়াজাদা সাআতান, সাআত মানে সামর্থ্য, সাআত মানে সামর্থ্য, গুঞ্জাইশ, সামর্থ্য, তৌফিক। যে ব্যক্তি সামর্থ্য পাবে তার মানে সামর্থ্যর মালিক হবে। মান ওয়াজাদা সাআতান, কথা বুঝছো? সাআতান মানে সামর্থ্য, সাআতান মানে তঙ্গুরি, বিত্তবান। যে ব্যক্তি সামর্থ্য পাবে সামর্থ্যের মালিক হবে, কিন্তু ওয়ালাম ইউদাখি, তারপরেও কি করে নাই। সরকার ने इरशाद फरमाया फला याकुरबान्ना मुसल्लाना, वह हमारे ईदगाह के करीब भी ना आए, हमारे ईदगाह के करीब भी ना आए। সামর্থ্যবান, আল্লাহ সামর্থ্য দিয়েছে কুরবানি করতে পারে, কথা বুঝছো? এই তোমাদের এখান থেকে এই হাদিস তোমাদের ওই প্রশ্নের জবাব হয়ে গেল, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেছেন কোরবানির সামর্থ্য থাকার সত্ত্বেও ছাগল দিয়ে করুক, এটা সামর্থ্য, বেড়া দিয়ে দুব্বা দিয়ে করুক, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত ঈদ বলেছেন, সে যেন আমার ঈদগাহের কাছেও যেন না আসে, তো কাছেও যেন না আসে। এইভাবে ধমক তর্কে সুন্নতের দ্বারা হয় না, এইভাবে ধমক হয় তর্ক ওয়াজিব বা তর্কে ফরজ। তর্ক ওয়াজিব, এই জন্য আমাদের ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা কুরবানিকে কি বলেছেন? ওয়াজিব বলেছেন। এই জন্য ওয়াজিব বলেছেন। ওটার তখন ওই প্রশ্নের জবাব হবে। তো আরেক হাদিসে আমার নবী মানারাদা বলেছেন, মানারাদা ইউদাখিয়া, এরাদা তো মানারাদা, যে এরাদা করবে, তো এরাদা তো তালিক বিল এরাদা, যেটা তোমরা আগে পড়েছো, এটা ওয়াজিবকে তো কি করে নফি করে, ওইটার জবাব আসবে। এই হাদিসের মধ্যে আমার নবী যে ওই মানে ধমক, যেভাবে ধমকের সুরে কথা বলেছেন, ধমকের সুরে বলেছেন এটা লা ইউলহাকু বিতরকে গায়রুল ওয়াজিব। इस किस्म ওয়িদ, इस किस्म धमक, इस किस्म ওয়িদ, इस किस्म तौयीद, इस किस्म धमक ला यलहकु, अलहाक नहीं होता है। इस किस्म धमक ওয়িদ अलहाक नहीं होता है बितरके गायरुल ওয়াজিব। গায়রে ওয়াজিব মানে সুন্নত, ওয়াজিবের বিপরীত। ওয়াজিবের সুন্নত, সুন্নতকে তরকের দ্বারা, সুন্নতকে তরক করলে, সুন্নত মুস্তাহাব মন্দুব এগুলাকে তরক করলে, এগুলা তো করো জায়েজ, তো এগুলাকে তরক করলে এত জোরে ধমক দেওয়া হয় না। আমার নবী যখন এত বড় জোরে ধমক দিয়েছেন, এটার থেকে পরিষ্কার হয়ে গেল এটা সুন্নত নয় বরং, কারণ এই ধরনের ধমক আসে কি কোথায়? তর্ক ওয়াজিবের মধ্যে, তর্ক ওয়াজিব তর্কে ফরজের মধ্যে, তর্ক ওয়াজিব তর্কে ফরজের মধ্যে। ওমিসলু হাযাল ঈদ লা ইয়ালহাকু বিতরকে গায়রুল ওয়াজিব। এক নম্বর হলো তোমরা উজুবের দলিল দেখেছ, প্রথম দলিলে নকলি, ওই মান ওয়াজাদা সাআতান, এটা দলিলে নকলি। তারপর এগুলো হলো ওমিসলু হাযাল ঈদ থেকে শুরু হয়েছে দলিলে আকলি। বলে আনহা, আরেকটা দেখো, আরেকটা দিচ্ছে দলিলে, এগুলো সব দলিলে আকলি। বলে আনহা এ সাহেবে হেদায়ার খুসুসিয়ত হলো এটা, সাহেবে হেদায়ার প্রত্যেক মশলার পিছনে তিনি দলিলে নকলিও পেশ করেছেন, দলিলে আকলিও পেশ করেছেন। এইভাবে অন্যান্য কোনো ফিকহের কিতাবের মধ্যে এইভাবে প্রত্যেক মশলার ক্ষেত্রে দলিলে নকলি, দলিলে আকলি একসাথে এতগুলা এভাবে পাওয়া যায় না। বলে আরো আরেকটি দলিলে আকলি দেখো, বলে আন্নাহা কুরবাতুন ইউদাফু ইলাইহা,
বলে আনা কুরবাতুন ইউদাফু ইলাইহা ওয়াক্তুহা ইউকাল ইয়াউমাল আদহা। দেখো তোমরা আরেকটি দলিল আকলি হদে লিআন্না কুরবাতুন উদহিয়া কুরবানি, এই কুরবানিটা এমন একটি কুরবত, কুরবানি মানে ইবাদত, এটা এমন একটি ইবাদত ইউদাফু ইলাইহা ওয়াক্তুহা, যার দিকে তার রক্তকে কি করা হয়েছে, এটা এমন একটি কুরবত, এমন একটি ইবাদত যার দিকে তার রক্তকে ইজাফত করা হয়েছে। যেমন ইউকালু, ইউকালু মানে কামা ইউকালু, ইউকালু মানে কামা ইউকালু ইয়াউমাল আদহা, দিনকে কোরবানের দিনকে বলা হয়েছে ইয়াউমুল আদহা। তো কি বোঝা গেল, কোরবানিকে ইজাফত করা হয়েছে কিসের দিকে, ওয়াক্তের দিকে। ইয়ম মানে সময়, সময় মানে ওয়াক্ত। তো এখানে এটা এমন একটি কুরবত, এমন একটি ইবাদত যার দিকে সময়কে ইজাফত করা হয়েছে। আর এই ইজাফত তোমরা জানো, ইজাফত কিসের ফায়দা দেয়, তখসিসের ফায়দা দেয়, তখসিসের ফায়দা দেয়। তো ইজাফত যখন তখসিসের ফায়দা দেয়, তো ইফাদাতুত তখসিস, ইফাদাতুত তখসিস ইয়াস্তালজিমুল উজুব, ইফাদাতুত তখসিস ইয়াস্তালজিমুল উজুব। আর তখসিসের ফায়দা যখন দিচ্ছে, ইজাফতের তখসিসের ফায়দা দেয়। আর তখসিস কি লাজম করে, আর তখসিস उजूब के लाजम करे। वज़ालिका यूजनु बिल उजूब, और ये तखसीस, ये तखसीस उजूब को क्या करता है, इज़िन देता है, उजूब की तरफ इज़िन देता है। वज़ालिका यूजनु बिल उजूब, आई यूजनु मानी यल्ज़िमु और की यस्तलज़िमु, लाना लज़ाफ़त लित्तखसीस लिल इख्तिसास, लाना लज़ाफ़त এখানে ইয়াউমুল আদহা, ইয়াউমুল আদহার ইজাফতটা কি জন্য, ইখতিসাসের জন্য। তো এখানে ওহুয়া বিল ওজুদ, ওহুয়া, তো দেখো খুব খেয়াল করো, তো ইয়াউমুল আদহা মানে খুব খেয়াল করো, কোরবানিকে ইয়মের দিকে কি করা হয়েছে, কোরবানিকে অক্তের দিকে কি করা হয়েছে, অক্তের দিকে। তো অক্ত যতক্ষণ উজুদ আসবে না, ওহুয়া বিল ওজুদ, অক্ত যতক্ষণ, যেহেতু কোরবানিকে অক্তের দিকে ইয়মের দিকে ইজাফত করা হয়েছে, তো যতক্ষণ অক্তটা ওজুদ আসবে না ততক্ষণ পর্যন্ত তুমি কোরবানি করতে পারবা। তুমি ইয়মে উদহিয়া আসার আগে, ইয়মে উদহিয়া আসার আগে যদি 100 গরু যদি তুমি জবা করো, এটা সদকা হবে, এটা জবা হবে, এটা খানাফিনা হবে, কথা বুঝছো, এটা আপনার লাহাম হবে, জিয়াফত হবে, কিন্তু এটা কোরবানি। কারণ যেহেতু এখানে কোরবানিকে ইজাফত করা হয়েছে অক্তের দিকে, ওয়াক্তের দিকে। আর অক্তের দিকে যখন, আর অক্ত এই সুতরাং একটা কোরবানি করতে হবে কি পাওয়া গেলে, ওয়াক্তের ওজুদ পাওয়া গেলে, কথা বুঝছো। ওহুয়া বিল ওজুদ, इजाफत किसको चाहता है, वजूद को चाहता है, हुआ बिल वजूद वल वजूब, इजाफत वजूद को चाहता है और वजूब को चाहता है, और वजूब को चाहता है। সুতরাং যতক্ষণ ইয়াউমুল আদহা আসবে না, যতক্ষণ ইয়াউমুল আদহা আসবে না, কি হবে না, কোরবানি ওয়াজিব হবে না। কোরবানি আর ওয়াক্ত ওজুদ হলে, অক্ত ওজুদ হলে কোরবানি কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। ওয়াল মুফদি আল, এটা ওয়াল উজুব এদিকে, ওহুয়া বিল ওজুদ মানে, ওহুয়া বিল ওজুদ মানে ওহুয়া বিল ওজুদ, অক্ত ওজুদ হলে, অক্ত ওজুদ হলে কি লাজম হবে, কোরবানি লাজম হবে। আর ওয়াল উজুব ওয়াল মুফদি আল ওজুদ, আর উজুবটা নিয়ে যায় কোন দিকে, ওজুদের দিকে। ওজুদ নিয়ে যায়, ওজুদ নিয়ে যায় উজুবের দিকে, উজুদ নিয়ে যায়, উজুব নিয়ে যায় ওজুদের দিকে, একটা একটার সাথে লাজেম মলজুম। তাই এই লাজেম মলজুম এটা কি দেশটা বললাম, ইজাফতের দ্বারা, ইজাফতের দ্বারা এই লাজেম মলজুমটা বুঝে আসলো। কারণ যেটা যখন কোরবানিকে যখন ইয়াউমুল আদহা, ইয়াউমুল আদহা কোরবানির দিন, কোরবানিকে দিনের সাথে কি করা হয়েছে, ইজাফত করা হয়েছে। ইজাফত কাকে চায়, উজুদকে চায়। আর উজুদ কাকে চায়, ওজুদকে চায়। কারণ যতক্ষণ ওয়াক্ত ওজুদে আসবে না, যতক্ষণ ওয়াক্ত ওজুদে আসবে না, ততক্ষণ পর্যন্ত কোরবানি আদায় হবে না। তুমি ওয়াক্ত ওজুদে আসার আগে, ইয়াউমুল আদহা আসার আগে 1000 গরুর কোরবানি হলে এটা কোরবানি, এটা তাসাদ্দুক হবে, জিয়াফত হবে, ওলিমা হবে, এটা তুমি ফাতিহা নিয়াজ হবে, কথা বুঝছো। मुफ्ती इलल वजूद ज़ाहिरन बिन नज़र इलल जिन्स, ज़ाहिरन बिन नज़र इलल जिन्स, जिन्स की तरफ नज़र करने की वजह से। गायरा अन्नल आदा यख्तस्सु बिअस्बाबिन, तबे गायरा अन्नल आदा इस्तिस्ना, अन्नल आदा यख्तस्सु, तबे একটা কথা, শুধু ওয়াক্ত ওজুদ আসলে, শুধু ওয়াক্ত ওজুদ আসলে তো কোরবানি ওয়াজিব হবে, ঠিক আছে। তবে এখানে একটা ব্যাপার আছে, ইস্তিসনা, আবার এই কোরবানি আসবাবের সাথে মুতাল্লিক। একটা হলো অক্ত পাওয়া গেলে ওজুদ আসবে, এটা ঠিক আছে। অক্ত যতক্ষণ পাওয়া যাবে না
যেহেতু কোরবানিকে এজাফত করা হয়েছে কার দিকে? ওয়াক্তের দিকে। সুতরাং ওয়াক্ত পাওয়া গেলে কোরবানির অজুদ আসবে। আবার কোরবানি অজুদ আসার জন্য কি লাগবে? আসবাব লাগবে। আসবাব ছাড়া শুধু ওয়াক্ত পাওয়া গেল, মনে করো আসবাব কি? আসবাব এগুলো আর কি তোমরা যেগুলো পড়েছ। আসবাব হলো কি হওয়া? আসবাব হলো আজাদ হওয়া। আজাদ হওয়া এগুলো সব আসবাব। আর আজাদ হওয়া, কারণ গোলামের উপর কোরবানি কি নয়? ইয়মুল আধা আসলো, ইয়মুল উধি আসলো, অক্ত এসে গেল, অক্তর অজুদ পাওয়া গেল, গোলামের উপর বি কোরবানি ওয়াজিব হবে। অক্তের অজুদ হলো, কথা বুঝছো, গায়ে মুসলমানের উপর ওয়াজিব হবে। অক্তের অজুদ হলো, মুসাফের উপর কি ওয়াজিব হবে? অক্ত পাওয়া গেল, কোরবানির দিন আসলো, গায়ে মুসের ফকির মিসকিন যে সাহেবে নেশাব নয় তার উপর কি ওয়াজিব হবে? এটা বলছে হ্যাঁ, অক্ত পাওয়া গেলে কোরবানির অজুদ আসবে, তবে অজুদটা আসবাবের সাথে মুতাল্লিক। এটা অজুদটা কার সাথে মুতাল্লিক? ওয়াল ওয়াজুদ ইয়াতাআল্লাকু বিল আসবাব, ইয়াতাআল্লাকু বিল আসবাব বা বিআসবাবিন শাত্তা। বিআসবাবিন फरमाते गायरा अन्ना कहता हाँ, वक्त वजूद होने से कुर्बानी वाजिब होता है, ये ठीक है, मगर फिर भी वक्त वजूद होने से कुर्बानी वाजिब होना ये मुख्तलिफ असबाब के साथ मुताल्लिक है, मुख्तलिफ असबाब के साथ। कमा ज़ुकिरा फिल मतन, कमा ज़ुकिरा फिल मतन फी मतनिल कुदूरी। गायरा अन्ना लादा आदाटा होबे कुर्बानी एक तो वक्त पावा गेले उजूब होबे, অক্ত পাওয়া গেলে অক্ত ওজুদ আসলে ওজুব হবে, কিন্তু উজুবটা আদায় হবে, উজুবটা আদায় করতে হবে বেআসবাবি সাতটা, বেআসবাবি ওই আসবাবগুলা। গায়া আন্নাল আদা ইয়াখতাসু বেআসবাবি, ইয়াখতাসু बेअसबाब। ये अदाए कुर्बानी ये ख़ास है किसके साथ? असबाब, मुख्तलिफ असबाब के साथ। मुख्तलिफ असबाब ওই আসবাব যেগুলি তোমরা পড়েছো। কুরবানি আদায় করা আপনার কার উপর? আজাদের উপর, মুসলমানের উপর, মুকিমের উপর, সামর্থ্যবানের উপর। যাদের কাছে এই সিফতগুলো নাই, এই আসবাব যাদের মধ্যে পাওয়া যাবে না, তার উপর কুরবানি ওয়াজিব হবে না। ইয়াশুক্কু আলাল, এই জন্য আসতেছে মুসাফিরের উপর। এটা জবাব দিচ্ছে, এটা জবাব কিসের তোমরা বুঝছো? এই দেখো এই হেদায়াত, এই তোমরা গায়রা আন্নাল আদা, গায়রা আন্নাল আদা থেকে এটা জবাব। কিসের জবাব দেবো না? ওই যারা বলেছেন কুরবানি সুন্নত, এরা একটা দলিল আকলে দিয়েছিলেন, তোমরা আগে পড়েছ। ওরা দলিল আকলে দিয়েছিলেন কোরবানি যদি কে হয়, তো যদি কোরবানি যদি এটা ওয়াজিব হয় মুকিমের উপর, তবে এটা মুসাফিরের উপরে কি হবে? এটার জবাব দিচ্ছে। এটার একটা জবাব দিতে হবে না? একটা জবাব ওদের পক্ষে যে দলিল আকলি, এটা আবার ওদের পক্ষে যে দলিল নকলি, ওটারই কি হবে? এখন শুনো, যারা সুন্নত বলেছেন তাদের দলিল আকলির জবাব, এই জবাব দিচ্ছেন ইমামে ফরগানি মরগিনানি সাহেব হেদায়া। এখানে ওইটা ঠিক আছে, ওয়াজাইফে মালিয়া যেগুলা, এবাদতে মালিয়া যেগুলা, এগুলি মুকিমের উপর ওয়াজিব হলে মুসাফিরের উপর ওয়াজিব হয়। যেমন তোমরা পড়েছ কামাফি জাকাত, যেটা পড়েছ জাকাত ফিতরা, ভালো করে খেয়াল করো। এখন আমাদের ইমামে আজম তো কোরবানি ওয়াজিব বলেছেন কার উপর? মুকিমের উপর। মুসাফিরের উপর কি নয়? ওদের কেন কেন ওদের দলিল আকলে জবাব দিচ্ছে। হ্যাঁ, ওয়াজাইফে মালিয়া, ইবাদতে মালিয়া মুকিমের উপর ওয়াজিব করে, কিন্তু এখানে মুসাফিরের জন্য আদায় করাটা, কোরবানি আদায় করাটা এখানে মুসাফিরের উপর ওয়াজিব নয়। ইমামে আজম এই ফতোয়া কেন দিয়েছেন? হানফিরা এই ফতোয়া দিয়েছেন এই জন্য, এখানে আদাটা মুসাফিরের জন্য মুশকিল। গায়রা আন্নাল আদা ইয়াখতাসু বিআসবাবিন, কারণ আদাটা বেশ কিছু আসবাবের সাথে কি খাস। যে আসবাবের সাথে কোরবানি আদায় করা খাস, ওই আসবাবগুলি মুসাফিরের জন্য মুশকিল। ইয়াশুক্কু আলাল মুসাফির इस्तेहदारुहा, और उन असबाब को हाजिर करना, इस्तेहदारुहा उन असबाब को पाया जाना, उन असबाब को हाजिर करना मुसाफिर पर क्या है? मुश्किल है। याशुक्कु এই সমস্ত আসবাব হাজির করা, এই সমস্ত আসবাব হাজির করা, উনি মুসাফির হতে পারে বাড়িতে লাখপতি কোটিপতি, কিন্তু সফরের মধ্যে ওনার টাকা নাও থাকতে পারে, ফুরিয়ে গিয়েছে টাকা নাও থাকতে পারে। ইস্তেহদারুহা,
আসবাবগুলো হাজের টাকা হাজের করাটা তার জন্য মুসাফের জন্য কি ইয়াশুক্কু আলাল মুসাফির। আরেকটা কোরবানি করার জন্য জবা করতে হবে, আল্লাহর নামে জবা করতে হবে, বিসমিল্লাহ। আল্লাহ জবার জন্য ছুরি লাগবে, মুসাফের ছুরি কোথায় পাবে? এমন 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 স্থানে উনি সফর করছে, মরুভূমি মরুদ্যান, এখানে পার্শ্বে কোনো বাড়িঘর কিচ্ছু নাই, কারো থেকে আপনার সাহায্য নিবে। আর উনি আরেকটা কথা, আসবাব ভালো করে খেয়াল করো। 1 নম্বর হলো মুসাফেরের, উনি বাড়িতে বড় মানুষ কিন্তু মুসাফের অবস্থায় শূন্য হাত, তো শূন্য হাত যদি হয়ে যায় উনি কেমনে কোরবানি পশু কেমনে ক্রয় করবে? 1। 2 নম্বর আবার সভা করার জন্য ছুরি লাগবে, এই ছুরি পাবে কোথায়? 3 নম্বর, যদি উনি কোনো প্রকারে কষ্ট করে একটা গরু সংগ্রহ করলো, কিন্তু গরুটা উনাকে জবা কেমনে করবে, আবার উনাকে কাটবে কি করে, উনাকে সহযোগিতা কারা করবে মুসাফিরের অবস্থায়? আলগরজ কোরবানির জন্য যে আসবাবগুলি কোরবানির সাথে মুখতাস, এগুলি মুসাফিরের জন্য কি বড় মুশাক্কাত। ইয়াশুক্কু আলাল মুসাফিরে ইস্তিহদারুহা, খার মর্যাদা হলো আসবাব। ও আসবাবে কুরবানি কো হাজির করনা মুসাফির পর क्या है? এই জন্য ওটা জবাব দিয়ে দিয়েছে। এই জন্য আপনার অন্যান্য ইবাদতে মালিয়া মুকিবের জন্য ওয়াজিব হলে মুসাফিরের জন্য কি? কারণ ওখানে মুশকিল নাই, ওখানে কি নাই? মুশকিল নাই। যাকাত মুকিমের জন্য ওয়াজিব, মুসাফিরের জন্য ওয়াজিব। যাকাতের মানে টিকা দিয়ে দেওয়া, তো উনি দিয়ে দেব, উনার কাছে টাকা থাকলে উনি ওখানে সফরের মধ্যে যাকে গরিব পাই দিয়ে দিল, এখানে কোনো মুশকিল কিছু নাই। অথবা বাড়িতে বলে দিল টেলিফোন বা মোবাইলে, আমার পক্ষ থেকে এতগুলো যাকাত আসছে তোমরা দিয়ে দাও ভাই ব্রাদারকে, এখানে কোনো মুশাক্কাত নাই। ফিতরা মুকিমের উপর ওয়াজিব, মুসাফিরের উপর যিনি সাহেবে নেশাব, তো উনি ওখানে নেশাব ফিতরা উনার পার্শ্বে সফর করতেছে, ফি হালতি সফর, কিছু গরিব দেখলো দিয়ে দিল। আর অথবা ওখানে বলে দিল, বাড়িতে বলে দিল তোমরা দিয়ে দাও, আদায় হয়ে গেলে, ওখানে মুশাক্কতের কোনো প্রশ্ন। কিন্তু আপনার কোরবানির ব্যাপারে কি? তবে একটা এখানে ব্যাপার একটু আসতেছে, একটা ব্যাপার আছে। একটা ব্যাপার হলো আপনার উনি ঘরের মধ্যে উনি কোটিপতি, উনি কোটিপতি, ওখানে হাল হচ্ছে সফরের মধ্যে মুশাক্কত, কিন্তু বাড়িতে উনি কি করতে পারে? বাড়িতে উনি কল করতে পারে যে আমার উপর কোরবানি কি হয়েছে, ওয়াজিব হয়েছে, তোমরা কি আদায় করো। এটা একটা ব্যাপার হলো, খুব খেয়াল করো। এটা হলো বাড়িতে এরকম উপযুক্ত ওলি থাকলে না। অনেক মুসাফিরের বাড়িতে কি নাই? ওই তোমরা ফিলিস্তিনের অবস্থা দেখতেছ, এক পরিবারের 27 জনকে মেরে ফেলেছে, পরে যিনি একজন বাবা ছিল বাবাকেও মেরে ফেলেছে, এটাও তো হতে পারে। তো ওই রকম উপযুক্ত মানুষ থাকলে না ওনার পক্ষ থেকে কি করবে? আদায় করবে। যদি কেউ না থাকে ওনার কোরবানিকে আদায় করবে। বেখলাফি যাকাত ওয়াল ফিতরা, যাকাত উনি ওখানে আদায় করতে হালত সফরের মধ্যে আদায় করলো না, বাড়িতেও কেউ নাই, উনি সফর থেকে এসে কি করতে পারবে? কারণ যাকাত ফিতরা আদায়ের জন্য অক্ত কি নাই, নির্ধারিত নাই। এমনকি তুমি গত বছরের যাকাত এবছরে কি করতে পারবো, কিন্তু কোরবানি তো আইয়ামে উদিয়ার সাথে কি সম্পৃক্ত। সুতরাং এই মুশাক্কত আর ওই মুশাক্কত কি নয়, এক নয়। এখানে যে মুশাক্কত, এটা আপনার কোরবানি মুসাফের ওই মুশাক্কতকে, এই আসবাবকে হাজির করা কি নয় তার জন্য কষ্টকর। কিন্তু অন্যান্য যেগুলি যাকাত ফিতরা আদায় করা এতটুকু কষ্টকর নয়। এটা ওনার পরিবারে যদি উপযুক্ত মানুষ নাও থাকে, উনি সফর থেকে এসে দিবে, 6 মাস পরে দিবে, 1 বছর পরে দিবে। যাকাত তুমি 5 বছর আগে যাকাত 5 বছর পরেও তো দিতে পারো। কথাটা বুঝছো? ও আজ উজুব কি হয়ে যাবে? ফরজিয়ত সাকেত হয়ে যাবে। ফরজিয়ত, হ্যাঁ, ইচ্ছাকৃত তাকিদ করার জন্য তুমি গুনাহগার হলো, পরে তুমি আদায় করার পর তওবা করলা, হয়ে গেল, তো ফরজিয়ত তো সাকেত হয়ে যাবে। কিন্তু কোরবানি তো এটা নয়। আপনার এই 10, 11, 12 এন্দাল হানাফি এই 3 দিন চলে গেলে, 13 তারিখ সূর্য ডুবে গেলে, আর তো কোরবানির কি নাই। এই জন্য বলা হচ্ছে, এই কারণে আমাদের ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফিরের উপর কোরবানি কি বলেন নাই? মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব বলেন নাই। গায়রা আন্নাল আদা ইয়াখতাসু বিআসবাবিন ইয়াশুক্কু আলাল মুসাফির ইস্তিহদারুহা। আর যেহেতু কারণ কি, এটা মুশাক্কত কেন হয়ে যায়? ওয়াফুতু বিমদিয়িল ওয়াকাত। আর তোমরা জানো উদহিয়াটা কি হয়ে যায়? উদহিয়া এটা মুযাক্কার মুআন্নাস দুটোটা ব্যবহার হয়, এই জন্য ইয়াফুতু।
এখানে তাফুতু বলতে পারবা, ইয়াফুতু বলতে পারবে। কথা বুঝছো? এই জন্য আগেও তোমরা দেখেছো জমিরে মুজাক্কর নেওয়া হয়েছে, গায়ে আন্নাল আদায় ইয়াক্তাসু, ওখানেও ইয়াক্তাসু জমিরে মুজাক্কর। কথা বুঝছো? যেহেতু আপনার উদহিয়া ইদহিয়া এটা মুজাক্কর মুয়ান্নাস এক বরাবর, এটা মুজাক্কর ইস্তেমাল হয়, এই জন্য এখানে আবার এখানে ইস্তেজারুহা খার মর্যা কিন্তু উদহিয়া নয়, খার মর্যা আসবাব। ওয়াফুতুর মজদর উদহিও বলতে পারবা, আদাও বলতে পারবা, আদাও বলতে পারবা। যেহেতু কুরবানি আদায় করাটা ফৌত হয়ে যায়, আদায় কুরবানি ফৌত হয়ে যাতি है बेमदील वक़्त, वक़्त गुजर जाने से কুরবানির আইয়াম চলে গেলে কিন্তু অন্যান্য ওয়াজাইফে মালিয়া, অন্যান্য ওয়াজাইফে মালিয়া ইবাদত মালিয়া কিসের মতো নয়? কুরবানির মতো, কুরবানির মতো নয়। এই জন্য ফালা তাজিবু আলাই, ফালা এই জন্য আপনার কার উপর ওয়াজিব নয়। এন্দাল ইমামিল আযম, এন্দাল বেমনজিলাতিল জুমা, বেমনজিলাতিল এইটাকে ইমামে সাহেব হেদায়া ইমামে আজমের পক্ষে কিয়াস করেছেন কার উপর? ওদের কাম বেমনজিলাতিল জুমা। মুসাফিরের জন্য জুমা কি নয়? ওয়াজিব নয়। মুসাফিরের উপর জুমা, মুসাফিরের উপর জুমা কি নয়? ওয়াজিব নয়। এইভাবে মুসাফিরের উপর যেভাবে জুমা ওয়াজিব নয়, সেভাবে কুরবানিও কি নয়? কুরবানিও ওয়াজিব নয়। কারণ জুমা পড়তে গেলে মুসাফির আপনার জুমা কোথায় হচ্ছে? জুমা কোথায় হচ্ছে? আবার মিশর শহর বা ফানায় শহরে চলে যেতে হবে। বেচারা সফর করতেছে এমন জায়গায়, মরুদ্যান, পাহাড়ি এলাকা, তো ওখান থেকে যদি ওই বেচারা যদি আবার ফানায় শহর তালাশ করতে যায়, তখন তো তার কেয়ামতের উপর আর কেয়ামত হয়ে যাবে। কথা বুঝছো? তো সুতরাং শহর ফানায় শহর জুমার নামাজ তালাশ করতে করতে তার উপর আরেক কেয়ামত, এটা যেরকম তার উপর কষ্টকর হওয়ার কারণে জুমা তার উপর কি নয়, ঠিক তদ্রূপ আপনার আসবাবে কোরবানি এগুলি মুসাফিরের জন্য হাজির করা কষ্টকর বিদায়। এই জন্য ইমামে আজম মুসাফিরের জন্য কোরবানিকে ওয়াজিব বলেন নাই। যারা প্রবাসী থাকে, মানে ঘরের মূল কর্তা উনি প্রবাসী আছে, ওনার কাছে তো এখানে আসবাবে কোরবানি যেগুলো এগুলো সব থাকে, এরপরও দেখা যায় উনি ওইখানে কোরবানি না দিয়ে বাড়িতে টাকা পাঠায়। দুটোটা যায় আছে, তবে এখানে খেয়াল রাখবা কোরবানির মশলা হলো যিনি ঘরের কর্তা উনি বিদেশে, ইউরোপে বা মধ্যপ্রাচ্যে, উনি আবার সাহেবে নেশাব, উনি সাহেবে নেশাব, উনি উনার কোরবানি উনি ওখানেও আদায় করতে পারবে, এখানেও আদায় করতে পারবে। তবে এখানে আদায় করতে হলে যদি পরিবার আদায় করে ওনার থেকে ইজি নিতে হবে, ওনাকে বলতে হবে, অবগত করতে হবে, উনি সম্মত থাকলে ওনার কোরবানি হয়ে যাবে। আর ওখানে না দিলেও, তবে যেখানে আদায় করবে, যদি মধ্যপ্রাচ্যে আদায় করে তখন ওখানে মধ্যপ্রাচ্যের হিসেবে আদায় করতে হবে। আর এখানে আদায় করলে ও কথা বুঝছো, ওই আপনার জাকাত ফিতরার মতো জায়গা যেতে পারে। যদি উনি ফিতরা আদায় করে, খুব খেয়াল করো, যদি উনি ফিতরা আদায় করে ওখানে মধ্যপ্রাচ্যে, তখন মধ্যপ্রাচ্যের টাকার পরিমাণ হিসাবে কি করতে হবে। আর যদি উনার ফিতরা এখানে আদায় করে, তখন বাংলাদেশের টাকার পরিমাণ মধ্যে মহলের এতেবার, মহলার মকানের এতেবার, মহলার মকানের এতেবার, যেখানে ফিতরা আদায় করবে ওই স্থানের মুদ্রার কি এতেবার। এখানে আদায় করলে বাংলাদেশি মুদ্রায় উনি আদায় করলো, উনি ইউরোপ দেশে থাকে, উনি কোটি কোটি ডলারের মালিক, এখানে ওনার স্ত্রী, ওনার ছেলেমেয়েরা ওনার পক্ষ থেকে 125 টাকা ফিতরা আদায় করলো, হয়ে যাবে। আর কিন্তু উনি যখন ওইখানে আদায় করবে, তখন ওখানের মুদ্রা হিসেবে কি করতে হবে, এটা মকানের এতেবার, মহলের এতেবার। ওইটার যদি এভাবে ইজেন্ট থাকে, তাহলে তো মুসাফিরের ক্ষেত্রে এরকম ইজেন্টটা দেওয়া যায়। মুসাফির যদি এভাবে বলে দেয়, কোনটা বললাম তো, অনেক সময় বলে দেয় আর কি, অলি না থাকলে কাকে বলবে, এটা বললাম না কিছুক্ষণ আগে, অলি থাকলে না বলতে পারবে। অনেক ঘর আছে, অনেকের কাছে কি নাই, অলি নাই, বা উপযুক্ত এই কোরবানি আদায় করতে পারবে এরকম যোগ্য কোনো সন্তান নাই। আবার তো এখন আবার সন্তান নাই, আদায় করতে পারবে না। আবার এখানে অক্তের একটা ব্যাপার আছে, জাকাত ফিতরা তো 6 মাস পরে, 1 বছর পরে আসে, আদায় করতে পারে, কিন্তু কোরবানি তো 6 মাস পরে করতে, এটা তো অক্তের সাথে নির্ভরশীল বিভিন্ন কারণে। এই জন্য ইমামে আজমের ইস্তেহাত হলো মুকিমের উপর কি নয়। এখন তোমাদেরকে আরেক জবাব, এটা ওই মশলার জবাব দিল, তাদের দলিলে আকলির জবাব, দলিলে আকলি। এখন শুনো ওই দলিলে নকলির জবাব। ওখানে ওনাদের পক্ষে সুন্নত যারা বলেছেন কোরবানি, তারা দলিল দিয়ে মানা রাধা, রসুল পাক বলেছেন মান, তো মানা রাধা যখন তালিক বিল আরাদত, এখানে হাদিসকে আপনার আরাদার সাথে কি করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। কথাটা বুঝছো তোমরা? এখন
এটার উত্তর দিচ্ছে ওয়াল মুরাদু বিল আরাদা ফিমা রুবিয়া ওয়াল্লাহু আলাম মা হুয়া জিদ্দুস সাহাবে লা তাকীর। কথা বুঝছো? হয়তো এখানে যে মান আরাদা মানে যেটা বলা হয়েছে মান আরাদা, এখানে শুনো মান আরাদা মাইদাখিয়া মান আরাদা, এটার অর্থ হলো মান আরাদা মানে মান নামা। এখানে অর্থ ওই এরাদত নয় যে এখতিয়ার, একটা এরাদত চাই তখিরকে, একটা এরাদত চাই তখির। তখির মানে এখতিয়ার, আমি করতে পারি না পড়তে পারি, এটার নাম তখির। আরেকটা এরাদা হলো আজম, অর্থাৎ যিনি কোরবানি করার কি করেছেন, দৃঢ় নিয়ত করেছেন। যিনি কোরবানি করার, যিনি দৃঢ় প্রতিজ্ঞা করেছেন, দৃঢ় প্রতিজ্ঞা করেছেন। মান আরাদা ইউদাখিয়া মিনকুম, তোমাদের মধ্যে যাদের উপর কোরবানি ওয়াজিব হওয়ার পর, এই জন্য তোমরা বলবে মান আরাদা, বুঝছো না, মান আরাদা বাদা উজুবিল উদহিয়া, বাদা উজুবিল উদহিয়া আলাই, যার উপর কোরবানি ওয়াজিব হওয়ার পর উনি কোরবানির দিনে কোরবানি করার দৃঢ় প্রতিজ্ঞা করেছে। এখানে এরাদা মানে তখির নয়, এরাদা তখির অর্থ আসে, আরেক এরাদা আজমের উপর। এখানে মুরাদ হলো এরাদা মানে আজম, অর্থাৎ যিনি কোরবানি করার দৃঢ় কি করেছে, প্রতিজ্ঞা করেছে, নিয়ত করেছে, তিনি যেন চুল মুখ এগুলি কর্তন না করে। সুতরাং এটার দ্বারা এখতিয়ারকে বোঝা যায় না। তোমরা কোরআন শরীফের নাম পড়ো, ওযুর আয়াতি কি ইজা কুমতুম ইলাস সালাত, ইজা কুমতুম ইলাস সালাত, ইয়াত কুমতুম মানে কি বুঝছো, তফসিল আরাতুম, ইয়াত আরাদা মানে কি না, তোমরা তো ওযু নতালি নামাজ পড়ি বেলে ওযু করতে পারবে না করতে পারবে, এই অর্থ। তোমরা ওযু নতালি নামাজ পড়ি বেলে যা ইচ্ছে করিবে, ওযু সারা পড়তে পারবে, ওযু করিয়ে পড়তে পারবে। এখানে মুরাদ কি তখির মুরাদ না, এখানে মুরাদ মানে আজম। এই জন্য এটা উত্তর দিচ্ছেন, দেখো এখন फरमाते हैं वल मुरादु बिल इरादा, और हदीस में जो सरकार ने मना इरादा फरमाया, मना इरादा युदाखिया फरमाया, उसका जवाब है अल मुरादु बिल इरादा फीमा रुबिया, ওই ফিমা রুবিয়া মানে যেটা বর্ণিত হয়েছে। ওয়াল্লাহু আলাম, ইমাম সাহেব হেদায়া জবাব দিচ্ছেন। তবে জবাবটা কার দিকে হবে, বাকি আমি তো ইমাম আজমের পক্ষে জবাব দিচ্ছি, বাকি আসল ইলম কার কাছে? ওয়াল্লাহু আলাম মা হুয়া জিদ্দুস সাহাবে, মা হুয়া জিদ্দুস সাহাবে। এখানে আলাদা মানে কিসের বিপরীত? সাহাবের বিপরীত। সাহাবের বিপরীত মানে আজম। এখানে সাহাবের বিপরীত মানে আজম। সাহাবের বিপরীত বলে আজম, সাহাবের বিপরীত করো অর্থাৎ মুরাদ মানে মান আদা মানে মান আজামা, মান আলাদা মানে মান সাহা নয়, সাহার বিপরীত মানে মান আলাদা মানে মান আজামা, মান নামা, লাখ তখির, ইহা তখির মুরাদ নেই। মানে আলাদা মানে কেউ যদি কোরবানি করার ইচ্ছা করে, তার মানে আলাদা মানে আমি করতে পারি নাও করতে পারি, এটা মুরাদ নয়। यहाँ तखीर मुराद नहीं, यहाँ आजम मुराद है। साहब का जिद मुराद है, साहब का जिद क्या है? आजम मुराद है। कहने मतलब है हादिसेर अर्थ हलो যিনি কোরবানি করার জন্য ওনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, ওয়াজিব হওয়ার কারণে সামর্থ্যবান, এবার উনি কোরবানি করার কি করেছে? দৃঢ় প্রতিজ্ঞা করেছে, সেই যেন চুল দাড়ি কর্তন। তারপরে আরেকটা উনাদের দলিল, আরেকটা আকলি ছিল আতিরা। এখন আতিরাটা তারা ওই সোয়ারাকাল আতিরা, ওটার জবাব উনাদের প্রত্যেকটা দলিলের কি দিয়েছেন? ইমাম সাহেব হেদায়া খণ্ডন করেছেন। এখন আতিরার উপর কেয়াস করা, তারাদের কোরবানিকে কেয়াস করেছে কার উপর? যে আতিরা এটা ইসলামের প্রারম্ভে কি ছিল? ইসলামের প্রারম্ভে এটা ওয়াজিব ছিল, এটা মুকিমের উপর যেভাবে ওয়াজিব, কিন্তু উদিয়ার দ্বারা কি হয়ে গেছে? এখন সাহেব হেদায়া আমাদের ইমাম আজমের পক্ষে জবাব দিচ্ছেন, আতিরার উপর কেয়াস করাটা এটা একটা জাহালত থেকে হালি নয়। হরিয়ত ওয়াল আতিরা মনসুখাতুন, মরা হওয়া লোকে হানতে লাগবে। আর বুড়ি হলে হতে না
ওটা आतीरार ऊपर क्यास गन मानी मोराफ वाले खादन वो तो मर गया या आतीरा का मसला तो वो मर गया तो ওইটার উপর ক্যাস করা মানি তো মোরাফ वाले खादन मतो बोले आतीरा मनसूखतुन अतीरा का तो मसला वो क्या हो गया वो इस्लाम में मनसूख हो गया जब मनसूख हो गया उस पर क्यास करना भी जहालत से खाली नहीं ला यखलु अनिल जहालत ला यखलु बोले अतीरा तो আর আতিরা কাকে বলে আতিরার তারিফ করছেন আগে তোমরা আমরা সোয়ারা কাল আতিরা পেয়েছো আতিরার অর্থ বলে নাই সাহেব হেদায়া এখন আতিরার অর্থ বলছেন ওহিয়া শাতুন তুকামু ফি রাজাব আলামা কিলা হদে এটা হলো আতিরা মানে একটা শাত একটা বকরি শাত এটা বকরিও হতে পারে দুব্বা বেড়া মোটামুটি এই আতিরা বলা হয় একটা বকরি যে বকরিকে তুকামু ফি রাজাব যেটাকে কি করা হয় যেটা রজব মাসে যেটাকে তুকামু মানে জবা করা হয় তুজবাহু আলামা কিলা এভাবে বলা হয়েছে এভাবেই আপনার শারহিনরা বলেছেন খোদে ওই আতিরা ওইটা ইসলাম মে क्या हो गया মনসুখ এখন আসতেছে এখন তোমাদেরকে তোমরা মতনে পড়েছো দেখো কুদুর ইবারত আলুদিয়া ওয়াজিবাতুন আলা কুল্লে আলা কুল্লে হুরিন এখন আজাদের শর্ত কেন যে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কি লাগবে आज़ाद गुलामेर ऊपर फरमाते हैं एक जवाब दिच्छेन वही में इख्तस्सल वजूब बिल हुर्रिया ये कुर्बानी का वजूब कुर्बानी जो वाजिब है इसको खास किया गया किसके साथ हुर्रियत के साथ यानी आज़ाद होना पड़ेगा गुलामेर ऊपर कुर्बानी की नहीं क्यों लिअन्नहा वजीफतुन मालिया कारण तुमरा आगे पढ़ेছো कुर्बानीটা इबादते मालिया तो गुलाम तो मालेर की नहीं गुलाम तो যতক্ষণ পর্যন্ত আরেকজনের আন্ডারে পরাধীন গোলাম হলো মৌলার পরাধীন গোলাম আপনার সে ব্যবসা করলে লাখ টাকা ইনকাম করলো এগুলোর মালিক কে এগুলোর মালিক হলো তার মালিক তার মৌলা তো যেহেতু কুরবানি হলো ওজিফে মালিয়া এটা মালি ইবাদত আর সে তো মালের কোনো মালিক নয় কথা বুঝছো সে তো আরেকজনের পরাধীন এই জন্য সে যখন পরাধীন সে যখন মালের মালিক নয় তো সুতরাং ইবাদতে মালিয়া সে কি নয় মুস্তাহিক নয় লিআন্নাহা ওয়াজিফাতুন মালিয়া লা তাতাআদ্দা ইল্লা বিল মিলক আর এটা ইবাদতে মালিয়া যেটা এটা আদায় করা যায় না ইল্লা বিল মিলক যতক্ষণ মালের কি হবে না মালিকের মিলকিয়ত সাবিত হবে না তো তার সে তো আপনার সে লক্ষ টাকা ইনকাম করলো এই টাকার মালিককে মালিক এই জন্য বলা হচ্ছে লা তাতাআদ্দা ইল্লা বিল মিলক আর ওয়াল মালিক ওয়াল হুর আর আসল মালিক হওয়ার জন্য কি লাগবে মালিক হওয়ার জন্য স্বাধীন ব্যক্তি লাগবে এই জন্য কুরবানি কার উপর ওয়াজিব স্বাধীন ব্যক্তির উপর ওয়াজিব কারণ গোলাম তো সে কোনো মালের মালিকই নয় মালিকই যখন নয় সেজন্য তার জন্য কুরবানির প্রশ্নই আসে না আরেকটা বলা হয়েছে আলা হুররিন মুসলিমিন ইসলামের কথা বলা হয়েছে মুসলমানের উপর কুরবানি ওয়াজিব गायरे मुसलमानों ऊपर कारण ओबिल इस्लाम कुर्बानी के इस्लाम के साथ क्या किया गया ওই এটা আত্ম হলো এটার উপর ওই নামে ইখতাসাল উজুব বিল হুরিয়ত এই বিল হুরিয়তের উপর আত্ম ওই নামে ইখতাসাল উজুব বিল ইসলাম এটা কুরবানি ওয়াজিব হওয়া ইসলামের সাথে কি করা হয়েছে কেন লেকুনহা কুরবাতান কারণ কুরবানিটা কি কুরবানিটা কুরবাত আর ওয়াল কাফির লাইসা বিমুস্তাহিকিন লিল কুরবাত কাফের কুরবাতের কি নয় ইবাদতের হাল নয় এই জন্য কুরবানিকে কুরবানির উজুবকে নির্দিষ্ট করা হয়েছে কার জন্য মুসলমানের জন্য কারণ একমাত্র ইবাদতের হালকে ওই তোমরা যারা ইফতা কোর্স পড়েছো আসবা পড়তেছো তোমরা আসবার মধ্যে এই মশলাগুলি পড়েছো ইবাদতের মুস্তাহিক কোন গায়রে মুসলিম ইবাদতের কি নয় ইবাদতের মুস্তাহিক নয় আর একটু ওই দিন পড়েছো আগের সবকে নিয়তের মুস্তাহিক নয় নিয়তের মুস্তাহিক নয় ওই শুরুত নিয়তের মধ্যে পড়েছো শুরুত নিয়তের শর্তের মধ্যে একটা হলো ইসলাম তারপর আরেকটা পড়েছো তোমরা ও মুকিমিন পড়েছো আলা হুররিন মুসলিমিন মুকিমিন ওবিল একামত তো একামত কো আপনার
কোরবানির সাথে কি করা হয়েছে? হাজ করা হয়েছে। কেন? হদেলেমা বাইয়ান না, এটা আমি আগে বলেছি, ওই যেটা তোমরা আগে পড়েছ, ওই ইয়াশুক্কু আলাল মুসাফির, ওইটা ইয়াশুক্কু আলাল মুসাফির ইস্তিহদারুহা। কারণ কুরবানি আদায়ের যে আসবাব, এই আসবাবগুলো হাজির করা তার জন্য কঠিন হবে। এটার ওবিল ইকামত লেমা বাইয়ান না হদে চুকু हमने आगे बयान किया। ওয়াল ইয়াসার, ওই মুসলিম মুকিমিন মুসলিম সামর্থ্যবান হদে, এই তো আমি ইয়াসারের কথা বললাম, মুসর মানে সামর্থ্যবান হদে, এটাকে হাস করা হয়েছে। কেন? লিমা রাওয়াইনা মিন ইশতিরাতিস সাআ। কারণ যেটা আমি আগে ওই হাদিস বর্ণনা করেছি, ওই হাদিসের মধ্যে আমার নবী কি বলেছেন? মিন ইশতিরাতিস সাআ বলেছেন, সাকে সামর্থ্যটাকে শর্ত করেছেন। আমার নবী বলেছেন মান ওয়াজাদা সাআতান, আগে সামর্থ্য আসতে হবে, সামর্থ্য আসলে তার উপর কুরবানি কি হবে? ওয়াজিব হবে। এই জন্য এখানে ইমামে কুদুরি আলা মুসলিম ইয়াসারকে কি করা হয়েছে? ইয়াসারকে শর্ত করেছেন। কথাটা বুঝেছো তোমরা? লিমা রাওয়াইনা মিন ইশতিরাতিস সাআ। এখন আসতেছে, দেখো সাতের মেকদার কতটুকু? তোমরা তো হাদিসে শুধু এতটুকু বলেছ, মান ওয়াজাদা সাআতান, যেই ব্যক্তি সামর্থ্য পাবে, যেই ব্যক্তির সামর্থ্য থাকবে, সে যদি কুরবানি না করে, সেই জন্য আমার ঈদগাহের নিকট। এখন সামর্থ্যের মেকদার কতটুকু? ফরমাতে হ্যাঁ সাহেব হেদায়া ওয়া মেকদারুহু কুরবানির সাতের মেকদার, অর্থাৎ সামর্থ্যবান হওয়ার মেকদার, এটার পরিমাণ হলো মা ইয়াজিবু সাদকাতুল ফিতরে, যেটার দ্বারা সদকায়ে ফিতর কি হয়? তোমার সদকায়ে ফিতর মশলা পড়েছ, সদকায়ে ফিতর ওয়াজিব হয় কার উপর? সাহেবে নেসাবের উপর। কথা বুঝছো? ঠিক তদ্রুপ ওইটাই মেকদার কোরবানির জন্য মেকদার অতটুকু, অর্থাৎ সাহেবে নেসাব হওয়া। ফি আইয়ামিল উদহিয়া নেসাব পরিমাণ। ঠিক আপনার ফিতরার মশলা, এটা ফিতরার জন্য হল আনহল শর্ত নয়। ইয়মুল ফিতরে, ঈদ রমজানের ঈদের দিন যদি কেউ আপনার নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়ে যায়, তার উপর ফিতরা কি হবে? ওয়াজিব হবে। এখানে এরকম। তাই কোরবানির মেকদার হলো কিসের মতো? সদকায়ে ফিতরার নেশাবের মতো। সদকায়ে ফিতরার জন্য হৌলানো হল কি নয়? শর্ত নয়। তদ্রুপ আপনার কোরবানির জন্য। এই জন্য তোমরা আরেকটা মশলা, আমি এগুলো মশলা লাইভও বলেছি, তর্জমানও লিখেছি, আমি ফিতরের মশলা লিখেছি। যদি আমাদের দেশে যারা গরিব কাঙ্গাল, যারা মানুষ থেকে ফিতরা জাকাত নেয়, রমজান মাসে অনেকেই, বেশিরভাগ মানুষ জাকাত আদায় করে রমজানে সওয়াব বেশি পাওয়ার জন্য। কথা বুঝছো? কারণ রমজানে একটা ফরজ 70 ফরজের সমতুল্য সওয়াব। আরব দেশেও আমি দেখেছি, এরাও বেশিরভাগ জাকাত আদায় করে আপনার রমজান মাসে। আরেকটা রমজানে হিসাব একটা সহজ, রমজানে এক বছর হিসাবও সহজ, সওয়াবও বেশি। এই জন্য রমজানে জাকাত আদায় করে। তো অনেক গরিব আছে, এরা মানুষের আত্মীয় স্বজনরা তাদেরকে রমজানে জাকাত দেয়। রমজানে কেউ 1000, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000, এভাবে জাকাত দেয়। তারপর দেখো ওই বেচারা গরিবকে আবার ঈদের দিনে অনেকেই কি দেয়? ফিতরা দেয়। তো উনি যে রমজানে যা জাকাত পেয়েছে, ওই গরিব কাঙ্গাল বিধবা ও এতিম রমজানে যা জাকাত পেয়েছে এবং ঈদের দিন যা ফিতরা পেয়েছে, তো উনি যা জাকাত পেয়েছে, রমজানে তো একটা ব্যয় হয়েছে, খরচ হয়েছে, সে তো পরিবার পরিজন নিয়ে খরচ করছে, খরচ বাদ দিয়ে রমজানে সেই জাকাত যা পেয়েছে। অনেক গরিব আছে, আমাদের দেশেও আছে, তোমাদের এলাকায় আছে, অনেক গরিব আছে আপনার আত্মীয় স্বজন সচ্ছল, আত্মীয় স্বজন আমেরিকাওয়ালা, দুবাইওয়ালা, অনেকেই একসাথে আপন আত্মীয় স্বজনকে 40-50 হাজার পর্যন্ত জাকাত দিয়ে দেয়। কারণ তার উপর জাকাত এসেছে অন্তত কোটি টাকার উপরে জাকাত এসেছে। তো উনি এই আপন গরিবদেরকে এক একজনকে 30,000, 50,000 পর্যন্ত জাকাত দেয়। কথা বুঝছো? এখন মনে করে উনি রমজান মাসে ওই গরিব প্রায় 50,000, 70-80 হাজার, কেউ দিল, কোনো আত্মীয় দিল 30,000, কেউ দিল 50,000, কেউ দিল 10,000, কেউ দিল 5,000, সব হিসাব করলে তো উনি লাখের উপর পেয়েছে। লাখের উপর কি হয়েছে? লাখের উপর পেয়েছে। লাখের উপর 1,00,000 লাখ যদি পায়, তো রমজানের খরচ বাদ দাও, রমজানের খরচ বাদ দিয়ে যদি ওনার কাছে ঈদের দিন, ওনার ঈদুল ফিতরে, ওই দিন যদি উনি 80,000 টাকা যদি ওনার হাতে আছে, উনি আর ফিতরা নেওয়া, বরং উনি ফিতরা দিতে হবে। উনি এখন সাহেবে নেশাব হয়ে গেছে, উনি ওই দিন ঈদের দিন ফিতরা নেওয়া ওনার জন্য হারাম। এই শাহ আমানত কুতুবুল আকতাবের মাজারের সামনে রাস্তার দুধারে বসে থাকে। আমি একবার পত্রিকায়, পূর্বকুন্না কোন পত্রিকা দেখেছি, এদের এক একজনের ব্যাংক অ্যাকাউন্ট
এক একজনের অ্যাকাউন্ট কয়েক লক্ষ টাকা। কারণ অনেক সময় ওখানে ওই আল্লাহর ওলিদের ভক্ত অনেক বড় বড় ডুবইওয়ালা কুয়েতওয়ালা চলে আসে রাতের নিশিরাত্রে একটা দুটা বাজে চলে আসে, উনি টাকার বস্তা নিয়ে আসে। কথা বুঝছো? আমাদের এখানে এরকম হয় অনেক সময় ওগর বৃষ্টি। আমরা এখানে কুতুবুল আউলিয়া শাহ সিরকুটের জিন্দা কেরামত, এখানে অনেক সময় এটা আমরাও দেখেছি, ছাত্র আমলেও দেখেছি, শিক্ষকতার আমলেও দেখেছি। এটা আপনার মুষলধারে বৃষ্টি কয়েকদিন যেভাবে হলো, এখন তো রাস্তায় পানি উঠে না, রাস্তা অনেক উঁচু হয়েছে। আমাদের সময় তো এক কুমোর এক সিনা পানি এগুলো আমরা এক সিনা পানির মধ্যে আমরা এসেছি জামিয়ায়। তো তখন আপনার মুষলধারে 2-3 দিন বৃষ্টি, ওখানে ওই আঞ্জুমান আলমগীর খানেকা শরীফ হওয়ার আগে পরে উভয় অবস্থায় দেখেছি। ওখানে আঞ্জুমানে যারা খেদমতগার আছে ওনারা শুধু পানির উপর টেবিলের উপর বসে আছে, ওখানে সব পানি, জামিয়ার ভিতরে গোটা নিচের তলা পানিকে পানি, তৈ করছে। ওনারা বেচারারা টেবিলের উপর বসতে, টেবিলের উপর কারেন্ট নাই, মোমবাতি জ্বালিয়ে বসছেন সারাদিন। একটা প্রাণীও আসতে পারে নাই। এই মুষলধারে বৃষ্টি, এক সিনা পানি, বিবিধহাট থেকে গোড়া আপনার খতিবেরহাট, নাজিরপাট, মোহাম্মদপুর সব ডুবা, মুরাদপুর, কেউ আসতে পারে নাই। কিন্তু দেখা গেল হঠাৎ তো ওরা আমাদের আগের মুরব্বী যারা ছিল, আমাদের পরিচয় ছিল, এখনও পরিচয় সবাই। দেখা হলে আসা যাওয়ার মধ্যে, হুজুর আজকা তো কোনো বন্ধ আসে নাই, হুজুর এনে ফাঁফা ভরে দি আজি হতে জামে আল্লাহ 5,000 ন 500 ন 500 টিও কি নয় ইনকাম নয় এনে বইও নোবা কেন দাদা হুজুর হয়ে গিয়ে দাদা হুজুর জুবান যখন যতটুকু লাগবে তুমি স্ত্রীপ হাত পা হরকত করো, যখন যতটুকু লাগবে এটা আমার নবী রওজায়ে পাক মদিনায়ে পাক থেকে মঞ্জুর হয়েছে। যখন যতটুকু লাগবে ততটুকু চলে আসবে। কেমনে চলে আসবে তোমরা বুঝতেও পারবে না। তো ঠিক দেখা গেল আমরা খেদমত করতে লিখুন বই তখন হতে খন বন্দারে দাদা হুজুরে ফাটা দিয়ে হইতে না। ঠিক দেখা গেল ওনারা রাতের 12টা হলো, এখন লক করে দিবে, তালা মারি দিবে, শুয়ে পড়বে, সা করে কুট থেকে এক সিনার মধ্যে সাঁতরাইয়ে রিক্সা একটা নিয়ে অনেক কষ্ট করে দরজা লাগিয়ে ও বাবা হুজুর খনাস গেটের মধ্যে এসে কি যেন ও বা কুলো আয় ঘর টাইম না পারি, আরে ডিয়ের একজনে খনে ডিয়ের কই না পারি। তুমি যে জামিয়ার জন্য নিয়ত করেছ তখন নিয়ত তো ফুরোই। তুমি আজও 1 লাখ টাকা আজও কেন ধর হদা আরে গুন্দাই চুনোদের বস্তু নদের কিলো বা তাকিন ফানি বুতুর কাজটা লাগবো, ফানি কমিলে আসতে দৌড় বারে বই তারিখ নেই ডিয়ের আরে ডিয়ের সাইড মারি দিয়ে সাইড দিন না পারি দিন মারি আরে কি ডিয়ের তোরা তোর ফোয়ার মা হলে আগে দেবো নিয়ত জিয়ে গুঞ্জি নিয়ত পুরো করো। তোমার মকসদ তো কি আজও বরি হতো না এই যে সাইড টেবে দে ঘুমাইস তনু 5 দিনও ঘুমাইস তনু জলদি আগে যাও। আর সীমত 2 লাখ টাকা ফেলি 2 লাখ গোড়া দিনে ইনকাম হচ্ছে তো হয়তো 1 লাখ ইয়া 1 জনে দিবেই 10 লাখ এসে আমার বাজারে যায় সুলতান আরবিন কেলে যাই উগর বৃষ্টির ভিতর দম করে বন্ধা গাই গই এক গজে দুয়া ভাই আদারাই তো আর বৃষ্টির ভিতর ফোর বেশি নাই, এই ফোর 20-50 জন যা ভাই এক একজনের 30-40 হাজার 50 হাজার করতে পারি। তো বোনালে এসে এটা বোনালে এসে এটা কি মুশকিল করছেন নিয়ত করছে আর আল্লাহ রক্ষা করলে আসে আমানত বাজির ফৌজ হলে 1 লক্ষ টাকা দিও এর আদারাই তো যা ভাই 20 জন 30 জনের এটা তো এসে অন্তত 40-50 লক্ষ টাকার বাদ এই যে দুয়া ভাই ওনার বাগ্য ব্যাংক ফেলি এককের ব্যাংক একর বলে জনপ্রতি 2 লাখ 2.5 লাখ 5 লাখ। তো এই ঠিক তদ্রুপ এই মশলা যারা জাকাত রমজানে জাকাতের অংশ আত্মীয়-স্বজন যে জাকাত দিয়েছে উনি যদি ঈদের দিন ঈদ উল ফিতরের দিন যদি উনি সাহেব নেশাব হয়ে যায় তখন উনি ফিতরা নেওয়াটা তার জন্য হারাম, বরং উনি কি দিতে হবে ফিতরা দিতে হবে। ঠিক তদ্রুপ কোরবানির মশলা এসে গেল। मसला क्या हुआ वमकदारुहु मा यजूब बिही सदकातुल फित्रे वक़द मर्रा फी सोम। খোদা আমি এই মশলা আরো ভালো করে বলেছি কোথায় বাবু সদকাতুল ফিত্রে ওই কিতাবুস সোমের মধ্যে একটা বাব আছে বাবু খোদা ওখানে আমি সদকাতুল ফিত্রের মশলা ভালো করে আলোচনা করেছি। ওয়াল ওয়াক্তু এখন আসতেছে কুরবানির রক্ত ওয়াল ওয়াক্তু হুয়া ইয়াউমুল আযহা। কুরবানির রক্ত হলো কি ইয়াউমুল আযহা। ইয়াউমুল আযহা মানে বুঝো না ও 10-11-12 লিআন্নাহা মুখতাসাতুন বিহি। কত কেন ইয়াউমুল আযহা কেন কুরবানির রক্ত এটা তোমরা আগে পড়েছো। জাফর
এজাফত কিসের ফায়দা রে? তখসিস ইখতিসাসের। কদ লিআন্নাহা, কারণ হার মানে উদহিয়া, উদহিয়াটা মুখতাসাতুন বিহি, উদহিয়াটা ইয়মের সাথে মুখতাস, ইয়মের সাথে মুখতাস। উদহিয়া কুরবানিটা কার সাথে মুখতাস? দিনের সাথে মুখতাস। ওয়া সানুবাইয়িনু মিকদারুহু, আবার কদে এটা ইয়মুল আযহার মিকদার। ইয়মুল আযহা কি একদিন না 3 দিন? কদে এটা আমি সামনে কি করব? ওয়া সানুবাইয়িনু মিকদারুহু ইনশাআল্লাহ তাআলা। এই কিতাবুল উদহিয়ার মধ্যে উনি বয়ান করবে, কিছু পরে মশলা আসবে, কদে আমি এটা বয়ান করব। ওয়া সানুবাইয়িনু মিকদারুহু ইনশাআল্লাহ তাআলা। এটার মধ্যে 2 কল, ওটা তোমরা সামনে পড়বে, এবার পড়ে নেবে পরে তোমরা। খোলাসা আমি বলে দিচ্ছি, ইয়মুল আযহার মিকদার হলো আপনার আমাদের ইমামে আজমের মতে, হানাফিদের মতে 3 দিন, 3 দিন 2 রাত, 3 দিন 2 রাত, 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত। আর শাফির মতে আপনার 7 দিন 3 রাত, 7 দিন 3 রাত। ওনাদের মতে 7 দিন, আমাদের মতে 3 দিন। এইটা হলো মিকদারুল ওয়াক্ত, মিকদারুল সামনে পড়বে। তারপর দেখো ওয়া তাজিবু আন নফসি, তোমরা মুক্তকুদির মতনে পড়েছো আন নফসিহি, ওয়াজিব হবে নিজের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে। কেন? ইল্লত কি? আমার উপর কুরবানি ওয়াজিব কেন? যিনি সাহেবে সরওয়াত সামর্থ্যবান, হদলে আন্নাহু আসলুন ফিল উজু, কারণ আসল ওয়াজিব তো ওনার জন্য, যিনি নেসাবের মালিক। উনি যেহেতু নেসাবের মালিক, উজুবটা উনার জন্য হলো আসল, উনার জন্য হলো কি? এই জন্য বলা হচ্ছে আপনার লিআন্নাহু আসলুন ফিল উজু। खुद अपना नफ्स ये उजूब में क्या है? असल है, कारण जेतु से तिनिए की नसाबेर मालिक अलैहि अलामा बाय्यानाहु। खुद ওইটা আমি মশলা বয়ান করেছি সদকাতুল ফিতরের মধ্যে, আলামা বায়্যানাহু ফি সদকাতুল ফিতরে। তারপর এবার ওয়ান ওয়ালাদি সাগার, তোমরা যেটা পড়েছো ওই ইমাম হযরতে ইমাম কুদরি যেটা বলেছেন আন নফসিহি ওয়ান ওয়ালাদিহি সাগার, এইটার তিনি এবার সাহেব হেদায়া ওটার ব্যাখ্যা দিচ্ছেন। হতওয়ান ওয়ালাদি সগীর লান্নাহু ফি মানা নফসিহি, হতে ইমাম কুদরিদের ছোট্ট নাবালেগ ছেলের পক্ষ থেকে কুরবানি ওয়াজিব বলেছেন। হতে কেন না? লান্নাহু ফি মানা নফসিহি, কারণ ওলাদে সগীর নাবালেগ সন্তান, নাবালেগ ছেলে মেয়ে, এটা ফি নফসিহি, এটা আমার আন্ডারে, এটা আমার নফসের অত্যাধিক। কারণ এরা এখনো নিজে নিজে চলার কি আসে নাই, এরা নিজে চলার, নিজে জীবনকে পরিচালনা করার ক্ষমতা আসে নাই। এটা এখনো কার আন্ডারে? বাবার আন্ডারে। তো যেহেতু ওরা আমার আন্ডারে, ওরা যেহেতু বাবার আন্ডারে, এই জন্য ওদের কোরবানিও বাবার উপর ওয়াজিব ফি কওলিন, যেহেতু লিআন্নাহু ফি মানা নফসিহি, এটাও আমার নফসের মানার মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ এটা ফায়ুল হাকু বিহি। সুতরাং আমার নফসের উপর যেভাবে ওয়াজিব হবে তাদের উপরে কি হবে? যেহেতু তারা এখন স্বতন্ত্র নয়, তারা এখন কি, যতক্ষণ তারা সগীর, যতক্ষণ নাবালেগ, ততক্ষণ তারা বাবের অফতাদিন যখন ফায়ুল হাকু বিহি, সুতরাং বাবার সাথে কি হবে? তারা সংযুক্ত হবে। কামাফি সদকাতুল ফিতর, যেভাবে সদকায়ে ফিতরও আপনার ছোট্ট নাবালেগের সদকায়ে ফিতর কার উপর? এটাকে উত্তর দিচ্ছেন, এইটা হলো রাওয়ায়াত। ছোট্ট বাচ্চাদের পক্ষ থেকে ফিতরা বা কুরবানি, ছোট্ট বাচ্চাদের পক্ষ থেকে ফিতরা এবং কুরবানি বাবার উপর ওয়াজিব। এইটা হলো হযরত ইমাম আজমের শাগরিদ ইমাম হাসানের বর্ণনা। হাযিহি রাওয়ায়াতুল হাসান আন আবি হানিফা, এটা ইমামে আজমের শাগরিদ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি ইমাম আজম থেকে বর্ণনা করেছেন। এটা একটি রাওয়ায়াত ইমাম আবু হানিফা, এটা বর্ণনা করেছেন ইমামে হাসান। এটা হাসান বসরি নয়, এটা ইমাম আজমের শাগরিদ। হাসান বসরি হলেন ইমামে আজমের আরো আগের। হাসান বসরি হলেন মিন কাবারিত তাবেঈন, উনি ইমামে আজমের আরো আগের। এটা হাসান মানে ইমামে আজমের শাগরিদ। উনি এই রাওয়ায়াত বয়ান করেছেন কার থেকে? এই মতে ইমাম হাসানের বর্ণনা মতে দেখা যায় আপনার ফিতরা এবং কুরবানি যিনি সাহেবে নেসাব ওনার পক্ষ ওয়াজিব, আর ওনার ঔলাদে সাগারের পক্ষ ওয়াজিব। আরেকটা দেখো, ওয়া রুবিয়ানহু আন্নাহু লা ইয়াজিবু, আরেকটা রাওয়ায়াত ইমাম আজমের পক্ষ থেকে 2 রাওয়ায়াত। আরেক রাওয়ায়াত মতে
उरुबयान हु इमाम आजम से अनहु मैंने अन अबी हनीफा इमाम आजम से नकल किया गया अन्नहु ला याजिबु अन वलदिही अपनी आया वलदिही सगीर नाबालिगের পক্ষ থেকে কুরবানি কি নয় ফিতরে একই মশলা একই ফিতরা তো একই মশলা নাবালিগের পক্ষ থেকে কুরবানি কি নয় ওয়াজিব নয় এটা হলো জাহিরুর রাওয়ায়াত এইটার উপর ফতোয়া ওয়াল ফতওয়া আলা জাহিরুর রাওয়ায়াত কথা বুঝছো ইমাম কুদরি যেটা নিয়েছেন ইমাম কুদরি নিয়েছেন রাওয়ায়াতুল হাসানকে ইমাম কুদরি নিয়েছেন রাওয়ায়াতুল হাসানকে আর এখানে ফতোয়া হলো কোনটার উপর এই জন্য আমরা ফতোয়া দিতে হবে এটার উপর যেটা জাহিরি রাওয়ায়াতের উপর সেজন্য আমরা জমহুর আহনাফের বক্তব্য হলো যারা সামর্থ্যবান তাদের উপর কুরবানি ওয়াজিব তার औलादे सगार যারা আছে औलादे सगार নাবালেগ এদের পক্ষে উনি ইচ্ছা করলে করতে পারবে উনি যদি একটা গরু নিয়ে তাদের পক্ষ থেকে করে নফলের কি পাবে সওয়াব পাবে তবে না করলেও গুনাহগার হবে না এইটা হলো আমরা যে মসলার উপর আমল করি এটা হলো জাহিরি রাওয়ায়াতের মসলা এইটার উপর হলো ফতোয়া এটার উপর ফতোয়া তো ইমাম কুদরি যেটা বলেছেন ওইটা হলো রাওয়ায়াতুল হাসান আন আবি হানিফা রাওয়ায়াতুল হাসান আন আবি হানিফা ওইটার উপর কি নয় ফতোয়া নয় তারপর গেল বেখলাফে সাদকাতুল ফিতরে আবার এখানে একটা কথা কুরবানি হলো কুরবানি জাহিরি রাওয়ায়াত মতে কুরবানি হলো আপনার औलादे सगाরের পক্ষ থেকে মুস্তাহাব ওয়াজিব নয় কিন্তু ফিতরা औलादे सगाরের পক্ষ থেকে ওয়াজিব যিনি সাহেবে নিসাব তার উপর কেন এটার মসলা উনি ফরক করছেন উনি মাল ফারকু বাইনা সাদকাতুল ফিতর ওয়াল উদহিয়া উদহিয়া হলো জাহিরি রাওয়ায়াত মতে औलादे सगाরের পক্ষ থেকে মুস্তাহাব কিন্তু औलादे सगाরের পক্ষ থেকে সদকায়ে ফিতর ওয়াজিব কেন ফরমাতে हैं बेखिलाफ सदकाতুল ফিতর লিআন্না সবাব কিছু এখানে সবাবের মধ্যে বেশ কম আছে লিআন্না সবাব হুনাকা রাসুল ইয়ামুনুহু ওয়া ইয়ালি আলাই ওহুমা মওজুদান ফি সগীর ওয়া হাযিহি কুরবাতুন মাহদা এই বাত দেখো হতে লিআন্না সবাব হুনাকা মানে সদকায়ে ফিতরের মধ্যে সবাব হলো রাসুন ইয়ামুনুহু এটাকে বলা হয় রাসে মৌনত মানে বুঝো না তোমরা বুঝো দি মৌনত তোমরা হেদায়ের মধ্যে মৌনত কিতাবুল বুয়ুর মধ্যে পড়িবে মৌনতের হতা সাহেব হেদায়া কয় এক জায়গায় বলেছেন উদিয়াদের মধ্যে বলেছেন রাসুন ইয়ামুনুহু মৌনুন মাদ্দা এটার মজদার হলো মৌনত মাদ্দা মৌনুন মিন ওয়াও নুন মৌনুন মানে বুঝো না মৌনুন মানে কলফাতুন তকলিফুন আমাদেরকে মুকাল্লাফ যারা বালেগ তাদেরকে মুকাল্লাফ বিশরা বলে আমাদেরকে শরীয়তের পক্ষ থেকে তকলিফ দেওয়া হয়েছে আল্লাহ রসুলের শরীয়তের বিধিবিধান পালনের জন্য এই জন্য আমরা মুকাল্লাফ বিশরা মুকাল্লাফুন বিশরে আমাদেরকে তকলিফ দেওয়া হয়েছে শরীয়তের পক্ষ থেকে মুকাল্লাফুন আমাদেরকে যে এই সমস্ত নামাজ রোজা হজ যাকাতের বিধান পালন করতে হবে এই তকলিফ দেওয়া হয়েছে শরীয়তের পক্ষ থেকে এটা রাষ্ট্রপতির পক্ষ থেকে নয় আমরা রাষ্ট্রপতির পক্ষ থেকে আদিষ্ট হয়ে নামাজ রোজা আদায় করছি না আমরা এগুলো আদায় করছি আল্লাহ রসুলের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আমাদেরকে যে তকলিফটা দেওয়া হয়েছে শরীয়তের এই জন্য আমাদেরকে বলা হয় মুকাল্লাফ তো ভালো করে খেয়াল করো এবার শুনো মৌনতের কথা যেভাবে ছেলে সন্তান औलादे सगार যতক্ষণ ছেলে সন্তান বালেগ হবে না প্রাপ্তবয়স্ক হবে না ততক্ষণ পর্যন্ত এই ছেলে সন্তানের প্রত্যেক औलादे सगार ছেলে হোক মেয়ে হোক 10 জন হোক 1 জন হোক এদের মৌনত মানে কষ্ট আল মৌনতু আল কালফাতু তকলিফ এদের কষ্ট তার মানে এদের ভরণ পোষণ কার উপর বাবার উপর এদের ভরণ পোষণ এইটাকে বলা হয় মৌনত স্ত্রীর ভরণ পোষণ কার উপর স্বামীর উপর এটাকে বলা হয় মৌনত তার মানে এই ভরণ পোষণের ছাপটা তোমাকে কি করতে হচ্ছে তোমাকে বহন করতে হচ্ছে এইটাকে বলা হয় মৌনত মৌনত মানে বুঝো না মৌন মানে কি বললাম হ্যাঁ তো যেহেতু যতক্ষণ औलाद सगार থাকবে যতক্ষণ এরা নাবালেগ থাকবে এতক্ষণ পর্যন্ত এদের ভরণ পোষণ যাবতীয় লেখাপড়া সব কিছুর দায়িত্বের চাপ কার উপর এইটা বলছেন হদে এখন সদকায়ে ফিতরের মধ্যে খুব খেয়াল করো সদকায়ে ফিতরা নাবালেগের পক্ষ থেকেও বাবার উপর কি যিনি সাহেবে নিসাব ওনার উপর ওয়াজিব কিন্তু কুরবানি জাহিরি রাওয়ায়াত মোতাবেক নাবালেগদের পক্ষ থেকে কি নয় ওয়াজিব নয় মুস্তাহাব
তো দুই মশলার মধ্যে ফরক কেন হলো? সৎকায়ে ফিতরা আর উদহিয়ার মধ্যে কি হলো? কেন হদের লিআন্না সবাব হুনাকা, হুনাকা মানে সৎকায়ে ফিতির, হদের সৎকায়ে ফিতরের মধ্যে সবাব হলো রাসুন। সৎকায়ে ফিতরা ওয়াজিব হওয়ার জন্য দেখো, সৎকায়ে ফিতরা ওয়াজিব হওয়ার জন্য সবাব হলো রাসুন। রাসুন মানে মাল, রাসুন মানে মাথা, মাথা হেড, হেড না মাথা ফিসু নকরি, মাথা ফিসু এ রাসুন, রাসুন মানে মাথা ফিসু। হদের এখানে সবাব হলো রাসুন মাথা। কোন মাথা? যেই মাতার ইয়ামুনুহু, হুর মজা রাসুন, যেই মাতার তকলিফ বাপকে বহন করতে হয়। এই ইয়ামুনুহু, ইয়ামুনু মানে বুঝছো না? ইয়ামুনু মানে আই ইউকাল্লিফুহু, যেই মাতার তকলিফ কাকে বহন করতে হয়? তাহলে আরে রিং করিব। হ্যালো আবু, তোরা শুন না, তোরা করিয়া কুইয়া কুইয়া ঠিক আছে বই আই চলি আস দরজ শেষ করিস, আমি বা কুরবানি করি সাই বেলা যাই। আচ্ছা এখন আর মশলা দেরো লিআন্না সবাব হুনাকা রাসুন ইয়ামুনুহু। সৎকায়ে ফিতরা ওয়াজিব হওয়ার জন্য নাবালেগ ছেলের পক্ষ থেকে সৎকায়ে ফিতরা ওয়াজিব হওয়ার জন্য সবাব হলো মাথা। মাথা মানে ওই নাবালেগ ছেলেদের মাথা। যেই মাথা ইয়ামুনুহু, যেই মাতার তকলিফ, তকলিফ মানে যেই মাতার বরণ পোষণের সাপ বহন করতে হয় কে? বাবা। খুব খেয়াল করো, খুব খেয়াল করো। তারপর হলো ওয়ালি আলাই, ওয়ালি আলাই, খুব খেয়াল করো। এদের বরণ পোষণের সাব বাবাকে বহন করতে হয়। এইটাকে বলা হয় রাসে মৌনত। রাসে মৌনত মানে যেসব মাতার সাপ বাবাকে বহন করতে হয়। মৌনত মানে কি বলেছিলাম? কষ্ট, কষ্ট, বরণ পোষণের সাপ আদায় করা, এটা হলো মৌনত। আর ওয়ালি আলাই, আর এটা হলো ওয়ালি আলাই, এবং এই ছেলেদের যাবতীয় দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব বাবার উপর যুক্ত। ওয়ালায়ালি মিলনা ও এটা মিলিত। এটা যতক্ষণ বালেক হবে না তাদের সবকিছুর বোঝা কার উপর? কার সাথে যুক্ত? কার সাথে যুক্ত? বাবার সাথে। তারপরে ওহুমা মৌজুদানে ফিসগীর, ওহুমা মানে বুঝু না ইয়া, ওহুমা মৌজুদানে, ওহুমা মানে দুটোটা, রাসে মৌনত আর ইয়ালি, ইয়ালি মানে বেলায়ত, মিলা যুক্ত হওয়া, যুক্ত হওয়া। দুটোটা হুমা মৌজুদানে ফিসগীর কার কাছে? এই দুটোটা সগীর। যতক্ষণ সগীর থাকবে, ছেলে হোক মেয়ে হোক, যতক্ষণ সগীর থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের বরণ পোষণের যাবতীয় দায়িত্ব সব কার উপর? বাবার উপর। হুমা মৌজুদানে ফিসগীর। আর দেখো খুব ভালো করে খেয়াল করো, তারপর আসতেছে এই দেখো, এই দেখো, তারপর এখন দেখো, তারপর হলো তো এই যেহেতু যতক্ষণ নাবালক ছেলে সন্তান নাবালক থাকবে, এদের সমস্ত লেখাপড়ার চাপ, এদের চিকিৎসা হলে চিকিৎসার চাপ, অসুখ বিসুখ হলে চিকিৎসার চাপ, ডাক্তারি খরচ, সব কিছুর দায়িত্ব কার উপর? তখন সব কিছুর দায়িত্ব যখন বাবার উপর, আপনার সৎকায়ে ফিতরার দায়িত্ব বাবার উপর। কথাটা বুঝছো? সৎকায়ে ফিতরা এটা মালের ব্যাপার, কথা বুঝছো তো? ওনার সমস্ত ওদের আর্থিক সমস্ত খরচ দায়িত্ব যখন বাবের উপর, সৎকায়ে ফিতরা এটা কার উপর? কিন্তু এখন কোরবানি এটাও তো ওজিফায়ে মালিয়া, তো এটা কোনো ওয়াজিব হলো না জাহির রেওয়াজ মোতাবেক। উত্তর দিচ্ছেন ফরমাত ওয়াজিহি, হাজির মধ্যে হাজির উদিয়া, হাজির ওয়াজি কুরবাতুন মুখাজা। এই এলাকাটা হাজি মানে উদিয়া, উদিয়া মানে আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা। হদে এটা হলো কুরবতে মহজা। কুরবতে মহজা মানে বুঝছো না? এটা মহজ মানে শুধু মহজন, এটা শুধু একটি কুরবত, এটা শুধু একটি কি? এটা শুধু একটি কুরবত, এটা শুধু একটি কুরবত। এই কুরবতের মধ্যে জাহিরি রওয়ায়াত মোতাবেক, ইমাম হাসানের রওয়ায়াতের মধ্যে নাবালেগকে সংযুক্ত করা হয়েছে বাবের সাথে, কিন্তু জাহিরি রওয়ায়াত মতে এটা যেহেতু শুধু একটি কুরবত, এলাকা মানে রক্ত প্রবাহিত করা, তো এটার মধ্যে অন্যান্য আর্থিক বিষয়ে তাদের যাবতীয় দায়িত্ব বাবার উপর, কিন্তু কোরবানিকে বাবার উপর দেওয়া হয় না। এই জন্য কারণ এখানে মকসদ হলো এলাকা মানে কি? রক্ত প্রবাহিত করা। তো রক্ত প্রবাহিত করা এটা বাবা নিজের পক্ষে রক্ত প্রবাহিত করেছে, উজু বানায় হয়ে গেছে। কিন্তু সদকায়ে ফিতরার মধ্যে এটা যেহেতু এলাকা নাই, সদকায়ে ফিতরার মধ্যে কি দিতে হবে? এখানে ওজিফায়ে মালিয়া হলো কোরবানি ওজিফায়ে মালিয়া,
মাল ছাড়া আপনি কোরবানির জন্তু কেমনে কিনবেন? কিন্তু কোরবানির জন্তু কিনে শুধু বসে থাকলে তো হবে না, এটা কি করতে হবে? জবা করতে হবে। আর ফিতরের মধ্যে কি নাই? জবা নাই, মাল দেওয়া। তো সুতরাং ওই অজিফাই মালি আর ইজিফাই মালি কি আছে? বেশ কম আছে। এখানে মূল উদ্দেশ্য হলো কি? এরাকা। তো এরাকা হলো এটা কুরবতে মহাজা, কথা বুঝছো? এটা শুধু কুরবত। তো শুধু কুরবতের মালিক ছেলে হয় না, নাবালেক হয় না। শুধু কুরবতের মালিক সাহেবে তকলিফ, সাহেবে মুকাল্লাফ, যিনি মুকাল্লাফ বিশ্বরা। শুধু কুরবত যেগুলি মহজ কুরবত, মহজ ইবাদত যেগুলি, এগুলি নাবালেকের উপর কি হয় না? ওয়াজিব হয় না, কথা বুঝছো? হদে এটা যেহেতু এরাকাটা শুধু কুরবত, আর শুধু কুরবতের মুস্তাহিককে বাবা। আর ওখানে হলো আপনার, আর ওখানে এরাকা নাই, ওখানে শুধু মাল দিয়ে দেওয়া, সৎকা করে দেওয়া, কথা বুঝছো? ওখানে সৎকা করে দেওয়া। ওই জন্য জাহেরি রওয়ায়াত মোতাবেক আপনার কুরবানি ছোট বাচ্চাদের পক্ষ থেকে বাবার উপর কি নয়? ওয়াজিব নয়, মুস্তাহাব। কিন্তু সৎকায়ে ফিতর ওয়াজিব। কারণ ওখানে আপনার এলাকা নাই, ওখানে আছে তসদ্দুক। ওখানে এলাকা নাই, ওখানে তসদ্দুক। আর এখানে কি? এখানে হলো এলাকায় আসল উদ্দেশ্য। কারণ এখানে তুমি গোড়া যদি আইয়ামে নহরের আগে বা পরে দিয়ে দাও, এটা এলাকা, যতক্ষণ এলাকা পাওয়া যাবে না ফি আইয়ামিল উযহিয়া, ততক্ষণ এটা কি হবে না? কোরবানি হবে না। এই জন্য আপনার এটাকে কি করা হয়েছে? বাবার উপর ওয়াজিব করা হয় নাই। ওয়ালাসলু ফিল কোরআব আল্লাহ তাজিবু আলাল গায়ের বেসবিল গায়ের। এটা আর উত্তর দিচ্ছেন ওয়ালাসলু ফিল কোরআব, কুরবতের জমা। যেগুলি মহজ ইবাদত, যেগুলি মহজ, এখানে আসল কায়দা হলো আল্লাহ তাজিবু আলাল গায়ের। এটা গায়ের কারণে বেসবিল গায়ের, আরেকজনের কারণে ওই ওলাদে সাগার গায়ের কারণে গায়ের উপর। এটা যেগুলি কুরবতে মহজ, যেহেতু কুরবতে মহজ, এটা যেমন কুরবতে মহজ মানে শুধু ইবাদত যেগুলা, যেমন নামাজ রোজা, এটা ওই ছোট নাবালক ছেলেদের পক্ষ থেকে বাবার উপর কি হয় না? বাবার উপর ওয়াজিব হয় না। ছেলেরা রাখলে, নাবালক ছেলে যদি রোজা রাখে, নামাজ পড়ে, এগুলো সওয়াব কে পাবে? বাবা পাবে পড়লে। কিন্তু এগুলো বাবাকে পড়তে হবে এরকম কোনো কি নাই, বিধান নাই। কারণ এগুলি কুরবতে মহাজা একমাত্র কুরবতে মহাজার মধ্যে গায়ের কারণে আরেকজনের উপর, গায়ের কারণে গায়ের উপর, একজনের কারণে আরেকজনের উপর এটা কি হয় না? ওয়াজিব হয় না। ওয়ালাসলু ফিল কোরআব আল্লাহ তাজিবু আলাল গায়ের বেসবিল গায়ের। এই জন্য ওয়ালা হাজা লা তাজিবু আন আবদিহি, এই কারণে গোলামের পক্ষ থেকে কোরবানি করা এটা আপনার গায়ের উপর, মালিকের উপর কি নয়? ওয়াজিব নয়। ওয়াইন কানা ইয়াজিবু আনহু সাদকাতুল ফিতর, যদিও সদকায়ে ফিতর ওই নাবালক ছেলের মতো, কিন্তু আপনার গোলামের পক্ষ থেকে মালিককে দিতে হবে, সদকায়ে ফিতরা দিতে হবে। কিন্তু কুরবানি আদায় করলে নফলের সওয়াব পাবে, কিন্তু ওয়াজিব নয়। ওয়াইন কানা লিসগীরে মালুন ইদওয়াকি আনহু আবুহু আও ওয়াসিয়ুহু মিন মালিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তোমরা কোরবানির মশলা আরো কিছু ফরন আছে, তোমরা খালিও তাইবে না, বাড়িঘর হতে দেবে। ইয়া যদি ফরো ইয়াদের দূর হুজু না, বাড়িতে গেলে কাজ হোক না হবা, ইটা রাখবে ধরে রাখবে নাই হোক। আচ্ছা ফরলে ফুরিবে দেরি ডাক্ত উধিয়া যাতে দর্জ না, ফরলে ফুরিবে। আর কিন্তু তোমরা জেদ্দুর ভারে দুসাইলিও, হ্যাঁ বলো। প্রথমে একটা গরু খরিদ করেছে, তারপর বলো কুরবানির নিয়তে একটা গরু খরিদ করেছে, তারপর হ্যাঁ আসো বসো, তোমার মশলা এখানে আছে, এই পর্যন্ত আসি নাই, কিতাবুল উদিয়া এখানে আছে, পড়ে নিবা। এটা মশলা বলে দিই, তোমরা এবারত দেখলে যেন হল হয়ে যায়। এটার মধ্যে গনি আর ফকির পার্থক্য আছে। গনি মানে যিনি সাহেবে নসাব, যার উপর কুরবানি ওয়াজিব, উনি একটা গরু খরিদ করলো কুরবানির নিয়তে, গরু হোক, ছাগল হোক, দুব্বা হোক, উট হোক। আবার ওইটা তিনি ওনার কাছে পছন্দ হয় নাই, পছন্দ হচ্ছে না, বা ছেলেরা ঘরের ওয়ারিসদা, ওলি ওয়ারিসদা পছন্দ করছে না, আরেকটা নিয়েছে, ওইটাও কুরবানির নিয়তে নিয়েছে, দুটোটা কুরবানির নিয়তে নিয়েছে। উনি যেহেতু তওয়াঙ্গুর, উনি যে কোনো দুইটা থেকে একটা দিলে আদায় হয়ে যাবে, আর একটা না দিলেও
আর উনি যদি এটা বলে যে আমি দুটোটা দিয়ে দিব, উনি নফলের সোয়াব পাবে, অতিরিক্ত সোয়াব পাবে। কিন্তু যেহেতু উনি গণী, উনি যে কোনো দুইটার থেকে যে কোনো একটা দিলে হয়ে যাবে। যেহেতু আপনার ওনার উপর কুরবানি ওয়াজিব শরীয়তের পক্ষ থেকে, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে। উনি কথা বুঝছো? তারপর শুনো, ওনার উপর কোরবানির জন্তু কোরবানির নিয়তে খরিদ করার কারণে ওয়াজিব হয় নাই। মশলা ভিন্ন হবে, খেয়াল রাখবে এটা। ওনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে মিনাশরা মিনাল্লাহে আজ্জা ওয়া জাল্লা। খুব খেয়াল করো, উনি কোরবানি নিয়তে কোরবানির গরু খরিদ করার কারণে ওনার উপর, উনি খরিদ করার আগেও, ওনার উপর কি হয়ে গেছে, কি পরিমাণ, আবার নেশাব পরিমাণ কি থাকার কারণে। তবে এখন আদায় করতে পারছে না, কি জন্য? যেহেতু এখন অক্ত আসে নাই, এই একটা মশলা। কিন্তু কোনো ফকির যিনি সাহেব নেশাব নয়, কথা বুঝছো, উনি আপনার বর্তমান বাজার হিসেবে 80,000 টাকার মালিক নয়, তারপরেও বেচারার দিল মানছে না। অনেক গরিব লোক করে কুরবানি, যে আমি তো এই এত বড় কুরবানি, এত বড় একটা ওয়াজিব, সুন্নতু খলিলিল্লাহ ইব্রাহিম ইসলামের সুন্নত, আমি এত বড় একটা ফজিলত, আমি কেন মাহরুম হব? আমি দাঁড় কর্য হইলেও করবো। এরকম কিছু গ্রাম এখনো আছে শহরে বন্দরে, উনি গরু বা ছাগল নিয়ে হইলেও কুরবানি করে, অথচ ওনার উপর কুরবানি কি হয় নাই, শরীয়তের পক্ষ থেকে ওনার উপর ওয়াজিব হয় নাই। উনি কোরবানির নিয়তে ছাগল খরিদ করার কারণে উনি নিজের উপর ওয়াজিব করে নিয়েছে। একটা হলো শরীয়তের পক্ষ থেকে ওয়াজিব হওয়া, আরেকটা হলো শরীয়ত ওনার উপর কি করে নাই, উনি নিজে কোরবানির নিয়তে জন্তু খরিদ করে নিজের উপর নিজে। এখন ওইটা খরিদ করলো, ঘরে নিয়ে আসলো ওই ফকির, ওই আপনার গরিব মানুষ নিয়ে আসলো, বউ বাজা দিয়ে হইবে কে নুরে কোরবানি করলে আমি ভালো চাই করছুম, তোমার মতো সাধারণ বাধারণ কোরবানি করতাম না, জল যাবই এবার দেখতে সুন্দর লাগ না। তখন রুত আল্লাহ তো এখন দাঁতটা পয়সা আছে না, পয়সা না তাই তোর করতে হই ওখানে। তখন রুত আল্লাহ ওয়াজিব ন করে, তুই সাদ্দরের বাদ দি, পুষের বাদ দি ট্যাঙ্কাটা ন। কিন্তু গল্লি আমি কি চাই করছুম, সুন্দর চাই করছুম, নইলে করতাম না, লই যাবি তোর গরু। বেচারা দুঃখে পড়ে গেছে। আবার মনে কোরবানি নিয়ে তো বুঝছিলাম, গরু খরিদ করছিলাম, কেন তো বউ ফুয়া তুকবার রাজি দিয়ে বেচারা আবার হত্যুন দাঁড় কর্য করি আরেকটা নিয়ে এসেছে। এখন উনার উপর শরীয়তের পক্ষ থেকে ওয়াজিব হয় নাই, উনি নিজে ওয়াজিব করে নিলে। যখন নিজে ওয়াজিব করে নিয়েছে, ওনাকে কোরবানির দিন দুটোটা জবা করতে হবে। আর তওয়াঙ্গর যেহেতু উনি খরিদ করার কারণে ওয়াজিব হয় নাই, উনি আল্লাহ রসুলের পক্ষ থেকে ওয়াজিব, উনি যে কোনো একটা দিলে কি হয়ে যাবে, আর একটা না দিলেও কোনো গুনাহ হবে না। কিন্তু ফকির যদি আরেকটা না, দুটোটা না দিলে কি হবে? এখন ধরাতে শুনো, তোমরা আবার এই দেখে ভাই, এই মশলা আরো খেয়াল করো, এই মশলার সাথে আরেকটা মশলা যোগ করো। আরেকটা মশলা কি, ওই কোরবানির গরু যদি হারিয়ে যায়, কোরবানির জন্তু এটা আছে, হেদায়াত আছে, মশলা সামনে পড়বা। ওই তওয়াঙ্গর আর ফকিরের মাঝখানে ব্যবধান আছে। তওয়াঙ্গর একটা কোরবানির গরু কোরবানির নিয়ে তো খরিদ করলো, হেরে গেল, ওনার উপর তো উনি তো তওয়াঙ্গর, উনি তো সামর্থ্যবান। আরেকটা কিনলো কোরবানির নিয়তে, আবার আগেরটা পাওয়া গেল। আগেরটা কি হলো, একই মশলা, তওয়াঙ্গর যে কোনো একটা দিলে হবে। আরেকটা যদি উনি কুরবানি করে, দুটোটা করলে সোয়াব নফলে সোয়াব পাবে। তবে আর একটা না দিলেও কোনো গুনাহগার হবে না। কিন্তু ফকির বেখলাফিল ফকিরের মশলা আলাদা। উনি কুরবানির নিয়তে একটা জন্তু খরিদ করলো, ছাগল হোক, বেড়া হোক, গরু হোক, ওইটা হারিয়ে গেল। কিন্তু বেচারা আরেকটা মনে মানছে না, আরেকটা খরিদ করলো, আগেরটা পাওয়া গেল, দুটোটা দিতে হবে। এখন শুনো মশলা, তোমরা যারা, তোমাদের মনে হবে শরীয়ত তো গরিবের উপর কি করেছে, জুলুম করেছে। শরীয়ত তো গরিবের উপর জুলুম করেছে, কথা বুঝো না? যাত্রা আছে ইবে তুগ্য করলে যার, আর ওই বেচারা কিচ্ছু না দিয়ে হজরত ইবে তো তুঙ্গ করে বলবো। এখানে মশলা খেয়াল রাখবা তোমরা, ফাঁকা, এই জন্য ফাঁকা বুঝতে হবে। উনি শরীয়ত ওনাকে জোর করে নাই, উনি কেন গরু খরিদ করলো? এক, 2 নম্বর, যখন হারিয়ে গেল আরেকটা করাটা উনার উপর ওয়াজিব ছিল না। আরেকটা খরিদ করা উনি নিয়েছিল, যেটার উপর ওয়াজিব হয়েছিল ওইটা থেকে হয়ে গেছে, হারিয়ে গেছে। আরেকটা খরিদ করা উনার উপর ওয়াজিব ছিল না, কেন খরিদ করলো? তো নিজে না, তোর বোঝাবে আগে নিজেটা নিজে না, শরীয়ত বোঝানো মনে। কিন্তু
ওই বেলা তো তওয়াঙ্গুর ওইটাকে নিজে নিজে সে তো নিজে খরিদ করে ওয়াজিব করে নাই, এটা তো ওয়াজিব করেছে শরীয়তের পক্ষ থেকে। কথা বুঝছো না মশলা? এখানে আরেকটা ফরক আছে, আরেকটা ফরক করতে পারবা। কোনো তওয়াঙ্গুর যদি একটা গরু খরিদ করলো কোরবানি নিয়তে হারে গেল, তার উপর আরেকটা খরিদ করা ওয়াজিব, যদি ওইটা পাওয়া না যায়, যেহেতু সে সাহেবে না তার উপর কোরবানি ওয়াজিব, তার জন্য আরেকটা খরিদ করে কোরবানি দেওয়া কি। কিন্তু ফকির যে নিজে নিজে ওয়াজিব করে নিয়েছে, ওইটা হারিয়ে গেছে, আরেকটা খরিদ করা তার উপর ওয়াজিব না। ইয়াকে শরীয়তে জুলুম বুঝে দেয় না, তার নিজে জুলুম টানিয়ে দেয়। এই জন্য এই মসলার ফেজ যারা বুঝে না, তারা মনে করে শরীয়ত তো কি করেছে গরিবের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। তোমাদেরকে তোমরা যেহেতু বাড়ি ঘরে যাবা, এখন দেখো অনেক ঈদের পরে কোনো পরিবারে যৌথ মানে দুই ভাই যৌথভাবে বসবাস করে, এক ভাইয়ের ওপর কোরবানি ওয়াজিব হয়েছে, আরেক ভাইয়ের ওপর কোরবানি ওয়াজিব হয়নি। এখন দেখা যাচ্ছে মোটামুটি একটা গরু দিতে চাচ্ছে, তো ওই ভাই যার ওপর কোরবানি ওয়াজিব হয় না, উনি বলতেছে আমি এখানে কিছু শরীক হবো। এখন যার ওপর কোরবানি ওয়াজিব হয়েছে সে তো পুরাটা দিচ্ছে না অর্থ, তো এক্ষেত্রে উনি যদি এটার মালিক করলে, এটা আজকে কয়েকজনকে বলছি, যার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, উনি কিছু টাকা ওনার ভাই আরেকজনকে যিনি সাহেবেন সাহেব ওনাকে দিয়েছে, মানে প্রথম এটার সিস্টেম হলো ওনাকে মালিক করে দিবে। উনি আপনাকে আমি দিলাম, এবার তুই আর তখন তৌফিক নাকি তুই জানো, তুই জেলে মনে হইলে করে ওই মালিক করে দিবে। উনি মালিক হয়ে গেল। উনি মালিক হওয়ার পর উনি একটা গরু নিয়ে ওনার টাকা ওনার ভাইয়ের টাকা দিয়ে সব মিলে কি নিল, গরু নিল। এইবার ওনাকে যখন মালিক হয়ে গেল, উনি মালিক হয়ে গেল, ওই বাইকে 5,000 দোক, 10,000 দোক, 20,000 দোক, 30,000 দোক বাইকে হয়ে গেল, মালিক হয়ে গেল। মালিক হয়ে যাওয়া মানে কি এখন ওই টাকার মালিক আর উনি নাই, যে বাকে যে বাইকে হয়ে গেছে। এখন উনি ওই টাকা দিয়ে গরু নিল, গরু নিয়ে এখন উনি ওনার পক্ষ থেকে আদায় করতে পারবে, ওনার ভাইয়ের পক্ষ থেকে আদায় করতে পারবে। আরও যদি এক গরুর মধ্যে 7 জন, আরও কয়েকজনকে যদি উনি ওনার ঘরের থেকে ওখানে কোরবানি দিতে চায়, আদায় করতে পারবে। তবে ওনার কাছে যখন তৌফিক নাই, উনি ওটা দিবে হাদিয়া, মালিক করে দিবে, আগে মালিক করে দিবে। এগুলি আমি তোমাকে দিলাম, তুমি যেমন, আমি তোমাকে মালিক করে দিলাম, তুমি যেমন ইচ্ছা তেমন করো, এটা দিবে। এটা হলো তোমরা যেটা ফাকার কিতাবে যে মশলা পড়েছ, 7 জনে যদি এক ভাগ করে একটি গরু দিয়ে 7 ভাগে যদি কোরবানি করে, যাদের উপর ওয়াজিব হয়েছে এদের মশলা হলো ভিন্ন, এরা সমান সমান দিতে হবে। 70,000 টাকা দিয়ে একটা গরু নিল, 7 জনের উপর অংশীদার, 7 জনের উপর কোরবানিতে হয়েছে, ওয়াজিব হয়েছে, তখন আপনার 7 জন 10,000 সমানভাবে দিতে হবে, টাকাও সমানভাবে দিতে হবে, মাংস আপনার ওজন করে সমান ভাগে ভাগ করতে হবে। কথা বুঝছো? আর উনারা হলো ভাই বেরাদরের ব্যাপার, উনি উনাকে মালিক করে দিবে, টাকা 10,000 দোক, 20,000 দোক, উনি যখন মালিক হয়ে গেল, এইবার উনি গরু একটা নিল, উনি উনার পক্ষ ওয়াজিব আদায় করবে, ওনার ভাই আরো যারা যারা আছে তাদের সকলের পক্ষ থেকে 7 জনের পক্ষ থেকে কোরবানি আদায় করতে পারবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল ফরমাল্লাহ। কিতাবুল উদিয়া হেদায়া শরীফ কি দরস কো কবুল ফরমা আল্লাহ। এগুলা বুঝার আমাদেরকে তৌফিক দান করা, ছাত্রদেরকেও তৌফিক দান করা, তাদেরকে কিতাবুল উদিয়া সম্পূর্ণ কিতাবুল উদিয়া শেষ করার তৌফিক দান করা। তোরা মিলিয়ে ফেলে কয়েকজন বই ফেলে খালি। আর এখন তোরা